আমার মুসলমান বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানে মুমিন মুসলমান আমার আল্লাহর ইবাদতকারী বান্দার গুণ বৈশিষ্ট্যগুলা তিনি এইভাবে তুলে ধরেছেন। আমার আল্লাহ সূরা ফুরকানে এইভাবে বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার আল্লাহ পাক বলেন, গোলাম আমি তোমার মালিক, আমি তোমার রব, আর আমার ইবাদতকারী গোলামের বৈশিষ্ট্য হলো আমার দেওয়া হায়াতের ভিত্তিতে আমার জমিনে আমার গোলাম যতদিন বসবাস করবে কোনোদিন আমার জমিনে অহংকার করা যাবে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আমার গোলাম আমার ইবাদতকারীর গোলামের এক নম্বর প্রথম বৈশিষ্ট্য হলো এই দুনিয়ার জমিনে আমি আল্লাহর দেয়া হায়াতি আমার গোলাম যতদিন আমার জমিনে চলাফেরা করবে, আমার ইবাদত বন্দেগী করবে, কিন্তু আমার জমিনে আমি আল্লাহর হায়াত যতদিন দিব বেঁচে থাকবো, আমার গোলামের একটা গুণ আছে, কোনোদিন অহংকার করবে না। আল্লাহওয়ালা ইবাদতকারী বান্দার প্রথম কোয়ালিটি হলো আল্লাহর জমিনে কোনোদিন অহংকার করে। জোরে কথা কন, আমরা অনেকজন আছি। আল্লাহর গোলাম কি অহংকার করতে পারে ভাই? আমরা যারা এখানে আছি, এলাকার যত মানুষ আছেন, মানুষের অহংকার আছে না নাই? জোরে কন। মতের অমিল হইলেই ঘোষণা দিয়ে দেই, আগামী দিন ওই চমনা এসিস বেটা, তুই কার বেটার বেটি সন্তান, তোর মায়ের কত ফুটা দুধ তুই পান করেছিস, সকাল 8টায় এখানে আসবি, আমি তোরে দেখাই দেব। কিন্তু আমার আল্লাহ যিনি এই হুমকি দিলেন, আল্লাহ যদি তাকে ধরে ফেলেন সকাল 8টায়, তার ঘুম ভাঙ্গার ক্ষমতা আছে? ধরে কান। আমার মুসলমান বন্ধুগণ, এই জন্য আল্লাহর প্রকৃত গোলামের বৈশিষ্ট্য হল আমার আল্লাহ তারে যতদিন এই দুনিয়ার জমিনে জীবিত রাখবেন, আল্লাহর ইবাদতকারী গোলামের বৈশিষ্ট্য হলো আল্লাহর শুকর গুজারকারী মানুষের এক নম্বর চরিত্রের বৈশিষ্ট্য হলো, এক নম্বর তার গুণ কোয়ালিটি হলো যতদিন বেঁচে থাকবে আল্লাহর প্রশংসা করবে, কিন্তু আল্লাহর জমিনে কোনোদিন অহংকার করবে না। আমার আল্লাহ পাক বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার গোলামের দুই নম্বর বৈশিষ্ট্য বা গুণ হল আমার গোলাম এই জমিনে যতদিন আমার হুকুমে চলাফেরা করবে, আমি আল্লাহর দয়ার ভিতরে থাকতে চাই। আমার ইবাদতকারী গোলাম কোনো বান্দাকে যদি কোনো মানুষ জাহেলিয়াতের মতো অশ্লীল ভাষায় গালি দেয়, তারা যদি কুতুকোঠা বলে, বিশ্রী শব্দ প্রয়োগ করে গালি দেয়, আমার প্রকৃত ইবাদতকারী গোলামের বৈশিষ্ট্য হলো গালির বিপরীতে গালি দেবে না, সবর করবে। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য গালি বাদ দিয়া যে গালি দিল তারে গালির বিপরীতে সালাম দেয়, কয় ঠিক কিনা কন? জোরে কন। গালির বিপরীতে সালাম দেওয়া আমার আল্লাহর পক্ষ থেকে তার গোলামের বৈশিষ্ট্য, ঠিক কিনা কথা কন? আমরা দেখতে পাচ্ছি আজকের সমাজে গালির বিপরীতে জীবনের হুমকি আছে, ঠিক কিনা কথা? আমি যাচ্ছি এদিকে। এই জন্য আমার মুসলমান বন্ধুগণ, অল্প সময়ে আমি দুইটা কথা আপনাদেরকে বলে ফেললাম। আমার আল্লাহ বলেছেন তার ইবাদতকারী বান্দা, ইবাদতকারী কারা? নামাজ, রোজা, ঠিক কিনা? এরপরে কি? হজ, যাকাত, ঈমান যারা আনয়ন করেছে তারাই তো ইবাদতকারী। সভাপতি সাহেব ঘুমিয়ে গেছেন? আমরা ইবাদত করি কি? যারা নামাজ পড়ি, রোজা রাখি, এই তো ইবাদত। কোরআন তেলাওয়াত, এটা কি ইবাদত না? মানুষকে যাকাত দেওয়া, হজে যাওয়া ইবাদত। কিন্তু
আল্লাহর কাছে পছন্দনীয় ইবাদতকারী মানুষ ওই মানুষ যার ভিতরে 1 নম্বর বৈশিষ্ট্য অহংকার নাই, 2 নম্বরে তারে যদি কেউ গালি দেয় আল্লাহকে খুশি করার জন্যে গালির বিপরীতে সালাম দেয়। এরপরে আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার আল্লাহ বলেন গোলামনি তুমি আমার ইবাদত করো, আমার কাছে পছন্দনীয় ইবাদতকারী গোলামের 3 নম্বর গুণ হলো আমার গোলাম যখন বিপদে পড়বে, আমার গোলামের ব্যবসা নাই, বাণিজ্য নাই, আমার গোলামের অর্থনৈতিক অবস্থা ভালো না, পারিবারিক অবস্থা ভালো না, সামাজিক অবস্থা ভালো না, আমার গোলাম সমাজে দাঁড়াতে পারে না, এমন বিপদে পড়েছি অর্থাৎ তার অনুকূলে কিছু নাই, আমার গোলামের বৈশিষ্ট্য হলো ওই সময় কোনো মানুষের দ্বারের কাছে না গিয়া আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, আমি রহমানের দয়া এবং মায়ার পুরুষ পাওয়ার জন্যে আমার গোলামটা সব কিছু ছেড়ে দিয়ে জমিনের পরে দাঁড়ায়া রুকু করে সাজদায় গিয়ে যখন আমাকে বলবে আয় আল্লাহ তাআলা আমার নাই 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 গোলাম রে, চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ তখন আর আরশা দেবী তাকি না, আমি তুমি গোলাম রুকু করে সাজদায় গিয়ে তোমার বিপদে পড়ে তুমি আমি মালিককে ডেকেছো রে গোলাম, আমি আল্লাহ দেরি করি না, যখন তুমি সাজদায় গিয়ে বলো আল্লাহ আমি তোমার দরজায় হাজির হয়ে বলি গোলাম রে আর কি চাস বল, চাইতে দেরি আমি আল্লাহ তোরে দিতে দেরি করি না। ভাইজান একটু গরম পানি দিলে ভালো হইতো, ওইটা নি গরম পানি, এটা তো চা, আদান ছিলাম না। আমার মুসলমান বন্ধুগণ, আমার আলোচনা কি ভালো লাগতেছে? আমি কি আলোচনা চালাইমু? না বুঝলে আমাকে বলবেন। শুধু বাঁশি বাজাইয়া গেলাম আর আপনাদের খুব ভালো লাগলো, আর এই টাকা পয়সা খরচ করে যদি একটা মানুষ আমল গান না হইল তাহলে মাহফিল করে দরকার কি? এই মাহফিল মানুষ করে, ওয়াজ মাহফিল সাজায় এলাকার মানুষের আমলের পরিবর্তনের জন্য, ঠিক কিনা কথা কন? মুর্দেগানদের মাগফিরাতের জন্য। কিন্তু আমাদের অধিকাংশ মাহফিল হয় আনছিলাম বা ওইটা দিয়ে তো মানুষ হইছে মাশাআল্লাহ মারহাবা। আমি মনে করি এই প্রকার মাহফিল না করে মসজিদের ইমাম সাহেবের বেতনটা 1 বছরে যা ওয়াজ মাহফিলে তুলছেন ওইটা যদি তারে দিয়ে দেন আমার মনে হয় বেশি সব। আপনারা কি রাগ করতেছেন? হ্যাঁ, মরাতে জিতাতে ইমাম সাহেব, আর যখন 20,000 30,000 হুজুর দিয়ে দিবেন তখন আর ইমাম সাহেব 500 আর আমাকে 30,000 40,000। আজকে তো বেশি হাত দিয়ে পাওয়ার কথা ইমাম, এই জন্য আমার ওয়াজ থাকে না, আমি তো আসল কথা বলি, বুঝছেন নি? এই জন্য 1 বছর যেটা দেয় আর 12 বছর দেওয়া আমার পক্ষে জুটে না। আমার মুসলমান বন্ধুগণ, সব ক্ষেত্রে আমাদের এই দৈনন্দিন জীবনে আমাদেরকে হিসাব করে চলতে হবে। ইমাম সাহেবের বেতন যদি টানাটুনিতে চলে, আচ্ছা বলুন তো সবার কতটা? আপনাদের মসজিদের ইমাম সাহেবের বেতন কত? জোরে কোন? 10,000। আলহামদুলিল্লাহ, অনেক থেকে ভালো। কিন্তু আচ্ছা বলেন তো এই 10,000 টাকা ইমাম সাহেবের পরিবার চলে, আপনাদের তো এমন পরিবার আছে সপ্তাহে 10,000 টাকা হয় না, ঠিক কিনা কথা কন? আপনিও যেইভাবে ডাক্তারে যাচ্ছেন ইমাম সাহেবও যাচ্ছে, এই জন্য ওয়াজ করবেন, ঠিক আছে, ওয়াজের যুবক ভাইরা ওয়াজটা ওয়াজের জায়গায় রাখেন, ঈদে চাঁদে মানে বিভিন্ন দিবসে ইমাম সাহেবকে একটু আপনারা ওয়াজের জন্য যেভাবে কালেকশন করেন এইভাবে কালেকশন করে একটা বোনাস বা হাদিয়া দিয়েন, তা আল্লাহ বেশি খুশি। আমার কথা কি রাগ করছেন? সব দরকার আছে না? আপনাদের ইমাম আমি চিনি না, আমার সাথে পরিচয় নাই, আবার মনে মনে ভাববেন না মনে করি ইমাম সাহেব থারে আনছে ও আমাকে এখন ভাসাইয়া দিচ্ছে, আমি ওই কানে দেয়। আপনারা রাগ করছেন? আসল কথা বলতেছি কি। আচ্ছা যেহেতু রাগ করছেন না, তাহলে মনের কিছু একেবারে
কিছু কথা আছে, হৃদয়ের জ্বালাও আছে, সব আমরা আজকে খুলে বলবো। রাজি আছেন আপনারা? আমার মুসলমান বন্ধুগণ, এই জন্য এই দুনিয়ার জমিনে আপনি যদি আল্লাহর ইবাদতকারী বান্দা হন, কোনো মানুষের কাছে চাইতে পারবেন না, কোনো মাদারে গিয়ে হাত পাততে পারবেন না। আমার বাংলাদেশের এমন মানুষ আছে মাদারে গিয়ে সন্তান চায়, ঠিক কিনা কথা কম? মাদার কি সন্তান দিবে? পীর বাবা সন্তান দেওয়ার মালিক? গাছের গোড়ায় গিয়ে বলে এখানে বহু বড় মাল আছে, গাছের গোড়ায় গিয়ে বলে বহু বড় মাল আছে, এখানে পাওয়া যায়। আমার দিকে লক্ষ্য করেন ইমাম সামনে, আরে আপনি ওয়াজ কবুল গেছেন আলহামদুলিল্লাহ। এখন আমার সাহস বাড়ছে, বা এটা আমার মতের সাথে মিল আছে, এখন আর চিন্তা নাই। আমাদের মুসলমান মাদারে গিয়ে চায়, আইসি বাবা আমার দে। গাছের গোড়ায় গিয়া, বট গাছে গিয়া কয় এখানে বহু বড় মাল আছে। ল্যাংটা সার আসন ছিল এখানে, সে বসে জ্ঞানটা করতো। তা আমি যদি জ্ঞানটা কানায় বৈশা, আমি যদি ল্যাংটাকে একটু ধ্যান করি, আমাকে প্যান্টটা পাড়াইয়া দেবে। আছে না নাই? কিন্তু কোরআন কারিমে আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন, গোলাম তুমি যদি আমার গোলামি করতে চাও, আমার ইবাদতকারী গোলাম হতে চাও, কোথাও চাওয়া লাগবে না, চাও তুমি আমার কাছে। কেমনে চাইবে? যখন মনে করবে এই পৃথিবীর জমিন আর তোমার পায়ের নিচে নাই, সব তোমার বিপক্ষে চলে গেছে, দাঁড়াবার কোনো ক্ষমতা নাই, তুমি দেরি করো না। অজু করে গভীর রাত উঠে রুকু করে সাজদায় গিয়ে আমি রবকে, আমি আল্লাহকে ডাকতে দেরি। তোমার যা প্রয়োজন আছে পূরণ করতে আমি আল্লাহ 1 মিনিটও দেরি করি না। কোন সুবহানাল্লাহ। আবার মুসলমান বন্ধুগণ, কেমনে মানুষ বিপদে পড়লে আল্লাহ পাক সাহায্য করেন। এই বিপত্তির সাহায্য পাইতে হলে সর্বপ্রথম আপনার আমার মাঝে থাকতে হবে অহংকার করা। আর কি করা যাবে না? মানুষকে গালি দেওয়া যাবে না। আজকে অহংকার আর গালির ওয়াজ হবে। আগামীতে যদি বেঁচে থাকি তাহলে আর 2টা বৈশিষ্ট্য পুরোপুরি বর্ণনা করবো। কিন্তু এই 2টা বৈশিষ্ট্যের উপরে কয়েকটা কোরআন হাদিসের রেফারেন্স এনেই আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা করব। আবার মুসলমান বন্ধুগণ, আমরা মুসলমান, আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মায়া করে এত মহব্বত করে তিনি ভালোবেসে এমন এক নবী দান করেছেন, যেই নবীর জীবনে বিন্দু পরিমাণ কোনো অহংকার ছিল না। কোন ঠিক কিনা? এমন নবী পাইছি আমরা, যেই নবী জীবনে কোনোদিন অহংকার করে নাই, 1 ওয়াক্ত নামাজ জীবনে ছেড়ে দেয় নাই। ঠিক কিনা কথা কন? জীবন বড়া সত্য কথা বলেছেন, একবারও মিথ্যা বলেন নাই। আমরা সেই নবীর উম্মত, মিথ্যা বলতে একেবারে চ্যাম্পিয়ন। ঠিক কিনা কথা কন? নিজের স্বার্থে হাসিল করার জন্য সত্যকে ঢাইকা আমরা মিথ্যায় রূপান্তরিত করতে সময় লাগে, যেরকম লাগে না। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন এক নবী দিয়েছেন, যার জীবনে বিন্দু পরিমাণ কোনো অহংকার ছিল না। তিনি কার জায়গা আছে, কার সম্পদ আছে, কার ফ্যামিলি সোসাইটি কেমন, মানুষের সমাজে তার সোসাইটি কেমন, তার বংশ মর্যাদা কেমন, তার চারিত্রিক বৈশিষ্ট্য কেমন, সে কেমন গোত্রের মানুষ, কেমন প্রভাবশালী মানুষ, আমার রাসূল এইটা দেখতেন না। বরং আপনার আমার নবী মানুষ মনে করি মানুষের সাথে তিনি মিশে যেতেন, এমন ভাবে মিশে যেতেন। আমার রাসূলের আদর্শ আমার আল্লাহ পাক আমাদের জন্য সুন্নাহ হিসাবে বানায়া দিয়েছে। কোন সুবহানাল্লাহ। রাসূলের সবচেয়ে বড় আদর্শ হলো
তিনি অহংকার করতেন না, সবার সাথে মিশে যেতেন। সেই রসুলের উম্মত আমরা অহংকার করতে পারি ভাই? বাবারা বলেন পারি না। বরং আমরা সবার সাথে মিশে যাব। আমার আল্লাহ আমাদেরকে দেখাইয়া দিছেন। মনে করেন আপনাদের এই লেখায় রাগ করবেন না, আগামী বছর তো দাওয়াত পাইতামও না, কারণ সামনে আরো বড় বড় কথা আছে। কেউ রাগ করবেন না, আগেই বলেন রাগ করবেন। আমি যা বলবো কোরআন হাদিসের বাইরে যদি হয়, দাঁড়ায় এখানেই বলবেন হুজুর কথা আছে, আপনি কোরআনের বাইরে কথা বলছেন। তবে খবরদার এখান থেকে ফিতনা নিয়ে না দেওয়া যাবে না। আমি কি বলি ভালো করে বুঝবেন। আমার ওয়াজটা একটা ক্লাসের মতো। মুসলমান বন্ধুগণ, কথা ছিল এলাকার ভিতরে আজ থেকে 20 বছর আগে দেখতাম, যখন আমি যৌবনে পদার্পণ করেছি, লন্ডনের ঘরেই লন্ডনে। রাগ করছেন নি আপনারা? মানে যে ফ্যামিলির লন্ডনে আসি ওই ফ্যামিলিতেই লন্ডনই হয়, ঠিক কিনা কথা কন? যেখানে আমেরিকানি সেখানেই আমেরিকানি হয়। আর সমাজে যেই বাড়ির আমেরিকানি বাড়ি আর লন্ডনী বাড়ি, তার তো একটু সমাজে একটু দাম বেশি দা। আর এরা এত মানে কি বলবো, আমি বলি আমাদের মৌলিবাজারের বাসায় ডগা, মানে যা ফাম দে তাই মনে করে ঠিক। গিয়ে যদি বলি মনে করে সাসা লন্ডনী, সাসা আপনি তো আমার সাসা, সাসা বলে এটাই তো আমার কলিজার বাইস্তা, ঠিক কিনা কথা কন? আর বাইস্তাতে আমার সাসারে তেল দি ভাজ্জা একবারে কলিজা সব কায়ে ফেলে, আমার সাসা এটার বুঝে না। এই পরিবেশ আমাদের মাঝে আসে না নাই? এজন্য বুদ্ধিমানের দোয়া, বুদ্ধিমানের আবাদত আল্লাহ পছন্দ করেন। কোন বুকা সুকা মানুষের আবাদত আমার আল্লাহ পছন্দ করে। কেউ কথা বলবেন না, কারণ আমি তাফসীর করব, কোনো কিচ্ছা কাহিনী নাই। আমার মুসলমান বন্ধুগণ, বলতেছিলাম আমার আল্লাহ অহংকারীকে কেমনে নিচে নামায়। 2 বছর 3 বছর ধরে দেখা গেছে, একটা এলাকার কথা নাম বলছি না, মনে করেন আমার এলাকা, প্রভাবশালী আমেরিকানি মানুষ, তারা 5-6 ভাই আমেরিকায় আছে, আর একটা অমনে ঝরে পড়া বাড়িতে আছে। তার ছেলে মেয়ে সবই আমেরিকা পাঠাই দিছে। এখন সুযোগ নাই, একটা ছেলে সবার ছোট, না আছে লেখাপড়া, দেখতে তেমন একটা সুন্দর না, এটার আর কোনো অবস্থাতে লাগাইতে পারে না। টাকার পাওয়ারে লোকজন তার সাথে কথা বলতেও একটু ভয় পায়। তিনি মাশাআল্লাহ এলাকার অনেক বড় সুলতান, মনে মনে অনেক বড় ক্ষমতাসীন। আমার আল্লাহ তার ক্ষমতার মধ্যে এমনভাবে পানি ঢালছে, একটা রিক্সা ড্রাইভার, রিক্সা বুঝেন তো, রিক্সা ড্রাইভার কষ্ট কইরা একটা মেয়েরে মাদ্রাসায় পড়াইয়া, দেখতে লোকজনের মুখ থেকে শুনছি মেয়েটা সুন্দর, লেখাপড়া করে আইএলটিএস 6 পয়েন্টের উপরে তুলছে। আগে ওই রিক্সা ড্রাইভার তার বাড়িতে গেলে ওঠানে জুতা নিয়ে গেলে বলে, কার বাড়িতে আইসিস, জুতা খুইলায়। আমার আল্লাহ তারে কানে ধরায়া গর্জনায় দাক্ষায়া ওই লোকটারই রিক্সা ড্রাইভারের কাছে কি হয়, ভাই যান আমার একটা ছেলে আছে, আমি পাঠাইতে চাই, আর আপনি তো আমার নিজের মানুষ, প্রতিবেশী, আপনাকে তো আমাকে আগেই ফলো করা উচিত, এই জন্য আপনার কাছে আইসি রে ভাই, আপনার মেয়েটা আমারে দিয়ে দেন, আমার ছেলেটার আমেরিকা পাঠাই। কন্যা সুবহানাল্লাহ, জোরে গান। কিন্তু ওই মেয়েটা তখন লেখাপড়া করতে অসুবিধা হয়েছে, ওই পুরুষটা রিক্সার ড্রাইভারটা অনেক সময় তার বাড়িতে ঢুকার আগে জুতা খুললে ঢুকতেছে, লাগছে অহংকারের টেলায়। ওই মানুষের হাতে, ওই মানুষের মুখে ধরায়া আল্লাহ রাব্বুল আলামিন রিক্সার ড্রাইভারের কাছে নত করাইয়া তার মেয়েরে ছেলের বউ বানায়া রিক্সার ড্রাইভারের বিয়ে সাইজা অহংকারে পানি তুল্লা এই রিক্সার ড্রাইভারের মেয়েকে আমার আল্লাহ আমেরিকা নিয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। চাইবো কার কাছে? কন যেরকম চাইবো কার কাছে? আমরা তো আল্লাহর কাছে চাই না, আমরা তো চাই মোটামুটি একটা নেতা যদি হয়। আমরা দেখছি অনেক মানুষের ছবি তোলার জন্য এই এলাকার একবারে মৌলবিশেষ, আমরা হুজুরও কম না। আমি যদি এখন একজন এমপি পাইতাম, তাহলে এইভাবে যে আস্তে আস্তে ওয়াজ করতে পারতাম না, আমরা ঠাস করে মাইকের ভাড়ায় হাঁটতাম আর সব শেষ করে দিতাম। অনেক বক্তা আছে এমপির দাওয়াত দিও,
আমার বাজেট 1 লাখ, যদি এমপি থাকে 20,000 কম দিবা, সমস্যা নেই, এমপি থাকলে যাইব। আমরাও এমপি পাইলে, চেয়ারম্যান পাইলে, নায়ক নায়িকা গায়িকা মাইকা যদি পাই, একটা ছবি তুললে কি করে দিই, ফেসবুকে পোস্ট করে দিই, যাতে মানুষ আমাকে চিনো। আর মনে মনে যদি কোনো জায়গায় যায়, দেখছো নি এমপির সাথে আমার ছবি, আমি কিন্তু হ্যারের লোক, ঠিক না কথা কন? আমার সাথে কথা কই তুইলে বুঝে কথা বলবেন, আমি কিন্তু হ্যার লোক। একদাকে পলাইছে, আর একদাকে ক্ষমতায় আসার আগেই ইসলামের নাম দিয়া ইসলাম কায়েম করার আবাস দিয়া মানুষদেরকে মারতেছে, আসে না নাই? আমার মুসলমান বন্ধুগণ, দুঃখের সাথে একটা কথা বলি, আমরা সব কিন্তু মুসলমান। এক মুসলমান আরেক মুসলমানের রক্তপাত ঘটাক, এটা কি ইসলাম চায়? জোরে কান। আপনার দোষ থাকতে পারে, আমারও দোষ থাকতে পারে, তাই বলে আমার একটা মুসলমান ভাইকে আমি রক্তাক্ত করব, এটা কি কোরআন হাদিস স্বীকৃতি দেয়? জোরে কান। আচ্ছা, আপনারা যারা ফেসবুক চালান, যারা ইউটিউব চালান, আপনারা খুঁজে দেখবেন ইসলাম নামধারী মুখোশধারী ইসলামী সংগঠন, নাম বলে কোনো কিছু করার নাই, আমার তালামি যে ইসলামী আর কর্মী এমসি কলেজে আমার ভাইকে রক্তাক্ত করেছে। তার অপরাধ কি ছিল? তার অপরাধ ছিল যে সে একটা খুলনা বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে কেন্দ্র করে, না আমি রাজনীতি করতেছি না, রাজনীতি করতেছি না, আমার শামীম ভাই বলছে আচ্ছা আমি, এটা কিন্তু রাজনীতি না, বলবো এটা কিন্তু কোথায় আইছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আপনাদেরকে বলি, সে লিখছে যে এই দেশটা ফেসিবাদী শাসন, মানে ক্ষমতা বিরোধী যারা অন্যায় করেছে, অন্যায়ের বিরুদ্ধে ছাত্রের জন্য তার রক্ত দিয়েছে রাজপথে, বুকে গুলি খেয়েছে, অনেক মায়ের সন্তান রাস্তায় শহীদ হয়েছে, মায়ের কুল খালি হয়েছে। আমরা বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করেছি, বিশ্ববিদ্যালয় কলেজ মাদ্রাসায় কলম আর খাতা মানুষ কি করবে? জ্ঞান অর্জন করবে। কিন্তু এখন দেখতে পারতেছি বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে কলম খাতার বিরুদ্ধে রড আর রামদা। এটা কিন্তু মুসলমান চায় নাই, ছাত্র জনতা চায় নাই। আমার মনে হচ্ছে আমরা যেটার জন্য রক্ত দিয়েছি, এটা আমরা এখনো কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারি নাই। এই কথাটা কি একটা মানুষের ভুল? এইরকম তো আপনিও বলতে পারেন, আমিও বলতে পারি। এইটাকে কেন্দ্র করে বর্তমান পরিবেশতে একটা গোলাটে হয়েছে, এমনভাবে কথাবার্তা চলতেছে, কমেন্ট ফেসবুকে পীরের নাম ধরে, মুরব্বীর নাম ধরে বিভিন্ন গালাগালি হচ্ছে। আপনি ভাই গালাগালি করেন, অসুবিধা নাই, একটারে মারছেন পারলে আমারও মারেন, সমস্যা নাই, কিন্তু বিচারের মালিককে। আমি আপনার বিবেকে একটা কথা জানতে চাই, আপনিও মুসলমান আমিও মুসলমান, আপনি আমি দ্বন্দ্ব করার পরে আপনার মত প্রকাশ করার স্বাধীনতা আছে, গালি দিচ্ছেন, আপনার পেশি শক্তি আছে, আর আমি যুক্তি তুললেই আপনি আমাকে মারতেছেন, এটা আপনার ক্ষণস্থায়ী ক্ষমতা। যদি এটা আপনি ভুল করেন, মনে করেন না সব কিছু পাইছি, তাহলে আপনার এই ভুলের কারণে আমি দেখতে পারতেছি তৃতীয় পক্ষ সুযোগ নেবে, ইহুদি খ্রিস্টানদের শক্তি আমাদের দেশকে দখল করে আজকে মুসলমান ইসলামী সমাজ কায়েম করার স্লোগান দিচ্ছেন, কিন্তু সেই দিন স্লোগান দেওয়ারও সুযোগ থাকবে? ধরে গান। এই জন্যে ইসলাম এবং মুসলমানের স্বার্থে সব ভেদাভেদ ভুইল্লা গিয়া, কেউ যদি ভুল করে থাকেন, আমি যদি আপনারে গালি দেই, দিন শেষে যদি আমি চিন্তা করি আমার চাচারে গালি দিলাম কি না, আমার অবশ্যই আমার বিবেকে প্রশ্ন আসবে যে ভাইজান আমি অবশ্যই ভুল করেছি। এই জন্য আমার আল্লাহ আজকের আলোচনার ভিতরে এসেছে, এই বাবা বসো, গালির বিপরীতে সালাম দেয়া, বুঝেছেন কথা? আমার শামীম ভাই, আমি কিন্তু কাউকে অ্যাটাক করি নাই, ঠিক আছে? আমি কাউকে কিন্তু অ্যাটাক করি নাই, কারণ যারা আজকে স্কুল কলেজে মারামারি করছে সব কিন্তু আমাদের ভাই, আমাদের সন্তান, আমাদের ছেলে, আমাদের বাতিজা, ঠিক কিনা কথা কন? সুতরাং এরা আমাদের ভবিষ্যতের প্রজন্ম, আমরা তাদের হাতে
কলম চাই, কাতা চাই। 17 বছর যাদের হাতে রড ছিল হাত বদল হয়েছে, কিন্তু রড জায়গায় আছে। খবরদার ছাত্র ভাইরা, যে কোনো সংগঠনে তুমি রড হাতে নিও না, তরবারি হাতে নিও না, রামদা হাতে নিও, কলম নেও কলম, খাতা নাও খাতা। মা বাবা কষ্ট করে ওই জায়গায় পাঠাইছে কলম আর খাতা নেওয়ার জন্য, ঠিক কিনা? এই জন্য আমার মুসলমান বন্ধুগণ, এদিকে আপনারা লক্ষ্য করবেন, আমরা যাতে সম্প্রীতি বজায় রেখে আমরা আল্লাহর গোলামি করতে পারি। সকলে বলি আমিন। আমার মুসলমান বন্ধুগণ, আমার কথা ছিল আমার নবীর কোনো অহংকার নাই। কত মানুষ আমার নবী কি গালি দিত, অত্যাচার করত। আমার নবী গালির বিপরীতে সালাম দিতেন। আমার নবী কটু কথার বিপরীতে মুস্কি হেসে মানুষদেরকে বুকে টেনে নিয়ে নিতেন। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, তাফসীর ইবনে জাবির আর তাবারির মধ্যে এসেছে, আপনার আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জোহরের সালাতের পরে মদিনার শহরে, মদিনার বাজারে দেখতে পেলেন একটা যুবক উস্কো শুষ্ক আওলা কেশা পাগলের মতো। তার গায়ের রং এমন কুৎসিত কালো, অর্থাৎ এই মানুষটার রং এমন কালো, তার দিকে যদি কোনো মুসলমান একবার তাকায়, দ্বিতীয়বার কালো মনে করে এত কালার, এত কালো কুৎসিত মানুষ তার দিকে আর তাকায় না। এত কালো মানে তার দিকে আর তাকায় না, অর্থাৎ ভালো লাগে না তাকাইতে। এমন কালো প্রকৃতির মানুষ আছে না সমাজে? আমার মুসলমান বন্ধুগণ, শুধু তাই নয়, তার গায়ে সেরা জামা ছিল। কৃষক মানুষ, মাটি কাজ করে গায়ের থেকে দুর্গন্ধ বের হয়। ওই মানুষটা মদিনার বাজারে একটা গাছের কর্নারে মাটির উপরে কলাপাতা বিছিয়ে কিছু সবজি বিক্রি করার জন্য বসে পড়েছে। আপনার আমার নবী তাকায়া তাকায়া দেখেন ওই লোকটা জোহরের সালাতের পর থেকে মদিনার বাজারে সবজি নিয়ে বসে আছে। ওই লোকটা কালোর বর্ণের দেখে পাগলের মতো দেখা যায়, যার গায়ের দুর্গন্ধ বের হয়। এই জন্য মানুষ তার দাড়ির কাছে যায় না। আমার নবী, আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাতের পরে ওই লোকটার কাছে আস্তে আস্তে চলে যায়। কোন সুবহানাল্লাহ। আমার নবী ওই লোকটার কাছে যখন চলে গেলেন, হাবশী গোলাম কালো বর্ণের পাগলের মতো, যার গায়ে সেরা জামা, গা থেকে ঘামের দুর্গন্ধ বের হয়। লোকজন ঘামের দুর্গন্ধ, বিচ্ছিরি চেহারা, কালো প্রকৃতির মানুষ পাগল মনে করে যার ধারে কাছে যায় না। আপনার আমার নবী এমন নবী ছিলেন যার অহংকার নাই। আমার ভাইরা, আপনার আমার নবী ওই লোক ঠাটদারির কাছে গিয়ে দেখলেন ওই হাবশী গোলাম কালো বর্ণের যুবকটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে করে সময় ব্যয় করে নিচ্ছে আর আফসোস করতেছে। আপনার আমার নবী গিয়ে বলেন, যুবকরে কি হয়েছে, এমন কি হয়েছে? আমি এতক্ষণ দেখলাম তুমি মদিনার বাজারে সবজি বিক্রি করার জন্য যত কিছু প্রসেস, বাজারে সবজি বিক্রি করার জন্য যা কিছু লাগে সব কিছু তুমি প্রস্তুতি নিয়েছ। এরপরে তোমার কি হয়েছে, এমন কি হয়েছে যার কারণে তুমি এখন কান্না করে? একটু বিষয়টা খুলে বলো। আমার মুসলমান বন্ধুগণ, ওই লোকটাকে বলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই, নবী গো, আমি হাবশী গোলাম, আমার চেহারা কালো, এমন বিশ্রী নমুনা, আমার চেহারা দেখতে সুন্দর না, রংটা অনেক কালো, যেই জন্য মানুষ আমার দিকে যদি একবার তাকায় পুনরায় আবার ফিরে তাকায় না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি কৃষক মানুষ, গরিব মানুষ, আমি সারাদিন মাটি কাজ করি, কিছু সবজি উৎপাদন করে এই মদিনার বাজারে নিয়ে এসেছি। রাসূল গো, আমি আপনার কাছে জানতে চাই, আমি তো একজন মানুষ, আমার পরিবার আছে, এই জন্য সবজি উৎপাদন করে মদিনার বাজারে নিয়ে এসেছি। ওই সবজিগুলা যদি বিক্রি করি
যা টাকা পাবো ওই টাকা দিয়ে আমার বিবি বাচ্চার বরণ পোষণ খাবার দাবারের ব্যবস্থা হয়। ইয়া রাসূলুল্লাহ, জোহরের সালাতের পর থেকে আপনি তাকায়া দেখেন মাগরিবের সময় হয়ে যাচ্ছে, অল্প কিছু সময় বাকি মাগরিবের পরে তো আমি আমার বাড়িতে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, অনেক চেষ্টা করলাম, মদিনার বাজারের ক্রেতাগণ আমার কাছ থেকে সবজি নেয় না গো নবী, আমি যদি সবজি বিক্রি না করি আমি খালি হাতে বাড়িতে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা বাবা, আমি একটা স্বামী, আমি বাবা কেমনি সন্তানের সামনে খালি হাতে যাই, আমি একজন স্বামী কেমনে আমার স্ত্রীর সামনে খালি হাতে যাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেন, একটা উপায় বলে দেন। আমার রাসূল কেমন মানুষের দরদি ছিলেন, তিনি মুহূর্তের মধ্যে আর দেরি করলেন না। ওই যুবক তার পিছন দিকে গিয়া বগলের নিচে দুইটা হাত ঢুকায়া মদিনার বাজারে লোকজনকে ডেকে ডেকে বলেন, অমদিনাবাসী, অমদিনার ক্রেতাগণ, অমদিনার ধন্যাট্য ব্যবসায়ী লোকজন, আর দেরি করো না, কে আছো, কোথায় আছো, তাড়াতাড়ি করে চলে আসো, দেখে যাও, দেখে যাও, গ্রাম থেকে আমার এক বন্ধু এসেছে মদিনার বাজারে সবজি বিক্রি করার জন্য। কে আছো, কোথায় আছো, আর দেরি করো না, তাড়াতাড়ি চলে আসো, কে আছো, আমার বন্ধুর কাছ থেকে সবজি নিবা। এইবার ওই হাবশী গোলাম পাগলের মতো যে যুবকটা গায়ে থেকে দুর্গন্ধ বের হয়, আমার মুসলমান বন্ধুগণ, ওই যুবকটা তাকায়া দেখি আমার ভাই বাবা বন্ধুরা কয়েক মিনিটের ভিতরে আগে তার কাছ থেকে যেই লোকজন সবজি নেয় নাই, তার দ্বারে কাছে যায় নাই, ওই মানুষগুলা এখন প্রতিযোগিতা করে কয়েক মিনিটের ভিতরে ডাবল ডাবল দাম দেয়া সবজিগুলা নিয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, এইবার হাবশী গোলাম যুবক ব্যক্তিটা আপনার আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ নবী, আপনার কাছে আমি জানতে চাই একটা বিষয়, আপনি আমাকে উত্তর দিবেন, একটা প্রশ্ন আছে আমার উত্তর দিবেন, বলুন আপনি উত্তর দিবেন কিনা, আর দুইটা দাবি আছে, আপনি আমার দাবি পূরণ করবে কিনা বলেন। আল্লাহ রাসূল বলেন, যুবক রে, তুমি কি প্রশ্ন করতে চাও প্রশ্ন করো, আর কি দুইটা বিষয়ের উপর তুমি দাবি করতে চাও দাবি করো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যথা সাধ্য তোমার প্রশ্নের সঠিক জবাব দিতে চেষ্টা করব, আর তোমার যে দাবি আছে আমি দিনের নবী চেষ্টা করব পূরণ করতে। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, এইবার হাবশী গোলাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রথম প্রশ্ন হলো, আমি গরিব মানুষ, আমার গায়ে থেকে দুর্গন্ধ বের হয়, লোকজন আমার দ্বারে কাছে যায় না, আমি গরিব মনে করে, অসহায় মনে করে এই মদিনার বাজারে আপনি আমাকে বন্ধু পরিচয় দিয়েছেন, আমার সবজি বিক্রি করার মনে হয় কৌশল করেছেন, এই জন্য আমি গরিব পাগল প্রকৃতির মানুষকে আপনি বন্ধু বানালেন, নাকি সত্যিকারে আপনি আমাকে বন্ধু মানলেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি সত্যিকারে আমাকে বন্ধু বানান, তাহলে আপনার কাছে আমি জানতে চাই, আমি আপনার সত্যিকারের বন্ধু কিনা, না আমার সবজি বিক্রি করার জন্য আপনি আমাকে বন্ধু পরিচয় দিয়েছেন সমাজে, এই বিষয়টা আমি জানতে চাই, এটাই আমার প্রশ্ন। আমার মুসলমান বন্ধুগণ, আপনার আমার নবী দেরি করলেন না, সাথে সাথে জবাব দিলেন আর বললেন, যুবকরে শোনো, আমি তোমাকে দুনিয়াতে বন্ধু বানাইলাম, সত্যিকারের বন্ধু তুমি আমার ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমার সকল কাজে আমার আল্লাহর সন্তুষ্টি আছে আর আমি রাসূলের সুন্নাহ আছে। সুবহানাল্লাহ। আমি খুশি হয়ে গেছি, আরো জোরে বললে আমার ভাঙ্গা গলা আরো ঠেঙ্গা হয়ে যাবে, ভাঙ্গার ঠেঙ্গা মিললে মিষ্টি মিষ্টি ভাষা বলি।
আমার মুসলমান বন্ধুগণ, এইবার যুবকটা বলো, ইয়া রাসূলুল্লাহ, সত্যিকারই যদি আমি আপনার বন্ধু হই, তাহলে আমি সারা জীবন চেষ্টা করব আমার মত, আমার পথ, আমার কাঁধে আমার আল্লাহর সন্তুষ্টি আর আপনার সুন্নাহ নবী গো আমার। তবে আমি আপনার কাছে দুইটা দাবি আমার। এই মুহূর্তে আমি হাবশী গোলামকে মদিনার বাজারে দণ্ডাঢ্য ব্যক্তি, ভালো সোসাইটির লোকজন, এমনকি বড় বড় ব্যবসায়ীদের সামনে হাতে হাত ধরে আমাকে বন্ধু পরিচয় করায়া মদিনার বাজারে আপনি হাঁটতে পারবেননি। আমার মুসলমান ভাই বাবা বন্ধুরা, আমার নবী দেরি করলেন না। ওই হাবশী গোলাম যুবকটারে বন্ধু যেইভাবে বন্ধুর হাতে হাত রাখে এইভাবে হাঁটে, আমার নবী আর দেরি করলেন না। ওই হাবশী গোলামের হাতে হাত ধরে মদিনার বাজারে হাঁটে। আর মদিনার সোসাইটির লোকজন, সম্মানী ব্যক্তিবর্গ, ধন্যাঢ্য ব্যবসায়ীদের সামন দিয়ে হেঁটে হেঁটে বলে, ও মদিনা লোকেরা শোনে রাখো, আভিজাত্য লোকেরা, ভালো সোসাইটির লোকেরা, বড় বড় ব্যবসায়ীরা, ধন্যাঢ্য ব্যক্তিরা শোনে রাখো, ও কিন্তু আমার গ্রামের বন্ধু, গ্রাম থেকে এসেছে, মদিনার বাজারে এসেছে, শহরে এসে সবজি বিক্রি করে। ও আমার বন্ধু, আমার বন্ধু যদি মদিনার বাজারে আসে, তার কোনো যদি হেল্প বা সাহায্যর প্রয়োজন হয়, আমার এই বন্ধুকে সাহায্য করা মানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাহায্য করা। কোন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, এই দুনিয়ার জমিনে মজলুম যারা হয়, অত্যাচারিত হয়, যারা অভাবে পড়ে দিশেহারা হয়ে যায়, ঘরবাড়ি ঋণ করছে, ব্যাংকে ঘরবাড়ি নিয়ে গেছে, এমন ইতিহাস আছে না নাই? বড় ব্যবসা ছিল, এখন খাইতে পারে না, রাস্তায় দাঁড়াইতে পারে না, এমন মানুষ আছে না নাই? আগুনে ঘরবাড়ি জ্বলে গেছে, ঝড় তুফানে বিল্ডিং ভেঙে রাস্তায় পড়ে গেছে। এই সমস্ত মানুষের পাশে দাঁড়ানো মানে রসুলের বন্ধু হওয়া আমল। রসুলের বন্ধুর বৈশিষ্ট্য হলো বিপদে মানুষের পাশে দাঁড়ানো। বুঝেছেন কথা? আর যারা আমার নবীর বন্ধু হয়, তারা কার বন্ধু? আল্লাহর বন্ধু। জোরে কান। আল্লাহ এবং রসুলের বন্ধু যারা হয়, তাদের কি কোনো ভয় আছে ভাই? জোরে কোন আছে? আমরা এখান থেকে আল্লাহ এবং রসুলের বন্ধু হইয়া আমাদের জিন্দা মুর্দা প্রত্যেককে মাফ করায়া বাড়িতে আজকে আমরা যাব। রাজি আছেন? আমার মুসলমান বন্ধুগণ, এইবার যুবক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই, দুনিয়াতে আপনি আমাকে বন্ধু বানালেন, আপনার জবান মুবারক থেকে আমার পরিচয় আপনার বন্ধু বের হওয়ার আগে যেই মানুষগুলো আমার দ্বারে কাছে আসে নাই, আমাকে সমাজে সম্মান দেয় নাই, আমার সাথে কোনো ভালো সম্পর্ক নাই, আমাকে চিনে নাই, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মদিনার বাজারে আমাকে বন্ধু বানায়া সমাজে যখন পরিচিত করে দিলেন গো নবী, এখন ওই লোকজন আমার দ্বারে কাছে আসে, আমাকে জড়ায়া ধরে, আমার হাতের তালুতে চুমকায়, আমার কপালে চুমকায়, আর সবাই বলে, যুবকরি তোমার কত ভাগ্যবালা, তুমি কপালওয়ালা মানুষ, সমাজে সম্মানিত মানুষ, তোমার মতো ভাগ্যবান মানুষ আর কেউ নাই, কারণ দুনিয়াতে তুমি রাহমাতুল লিল আলামিনের বন্ধু। কোন সুবহানাল্লাহ। এইবার ওই লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি হাবশী গোলামের মর্যাদা বাড়ায়া দিলেন, নবী গো, আপনার কাছে জানতে চাই, আমার 2 নম্বর দাবি হলো আপনার কাছে, এই দুনিয়া ত্যাগ করে যখন আমি আমার আল্লাহর সামনে দাঁড়াবো হাসরের মাঠে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ যদি আমার কৃতকর্মের জবাব দেওয়া, যদি আমার কাছ থেকে জবাব নিতে থাকেন, আমার কর্মের হিসাব যখন শুরু করবেন, আমার বিশ্বাস আমি আল্লাহর কাছে ধরা পড়ব, হিসাব দেওয়ার ক্ষমতা আমার নাই। নবী গো, দুনিয়াতে হাবশী গোলাম যার মর্যাদা নাই,
এই মদিনার বাজারে আপনি মর্যাদাশীল বানায়া দিলেন। কিয়ামতের ময়দানে কেউ যখন কেউ চিনবে না গো নবী, আমি আপনার বন্ধু আপসি গোলাম আপনার কাছে একটা দাবি করি, ওই দিন আমার আল্লাহর সামনে আপনার বন্ধু পরিচয় দেয়া আমার আল্লাহর কাছ থেকে মুক্ত করে বিনা হিসাবে জান্নাতে নিবেননি। কোন সুবহানাল্লাহ। আমরা তো এরকম রসুল যদি পাইতাম তো বলতাম, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে একটু কন আমার বউ বাচ্চা যা আছে সদ্য সবটা দানে আমেরিকা দিতে পারি। ঠিক না কথা কন? ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর বন্ধু, দোয়া করেন সিলেটে আমার 10 থালা একটা আছে, আরো 50 থালা একটা লাগবে। সিলেট আছে, ঢাকাও তো লাগবে, নিউ ইয়র্কেও গিয়া লাগবে। শুধু আপনারা না, আমাদের মুল্লাদেরকে যদি কেউ কয় কেউ মেয়ে কি করবা, হ্যাঁ এটা সারা দিতাম না। ঠিক আছে, বুঝাইতাম পারছি তো? আপনারা বুঝতেছেন কথা? আমার মুসলমান বন্ধুগণ, আমার আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার হাবশী গোলাম যুবক ব্যক্তির 2 হাত দিয়ে জড়ায়া বুকের মধ্যে বুকে নিয়া মাথায় হাত বোলায়া বলেন, যুবক রে বন্ধু আমার শোনো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে কার গায়ে কেমন কাপড় আচিত, কেমন বংশমর্যাদা, কার সোসাইটি কেমন, এটা আমার কাছে নয়। আমার কাছে 2টা জিনিস লক্ষণীয়। একটা হলো আমার আল্লাহর প্রতি কেমন বিশ্বাস আনুগত্য, আর আমি রাসূলের সুন্নাত। যুবক শুনে রাখো, মৃত্যুর আগ পর্যন্ত যদি তুমি আমার রবের সন্তুষ্টির ভিতরেই থাকতে পারো, আর আমি রাসূলের সুন্নাত যদি তোমার মাঝে থাকে, ঈমানওয়ালা হয়ে যদি দুনিয়া থেকে তুমি কবরে যেতে পারো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা দিলাম, কিয়ামতের দিন আমার আল্লাহর কাছ থেকে বিনা হিসাবে শুধু তোমাকে নয়, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে আমার আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস স্থাপন রেখে আমি রাসূলের সুন্নাহর উপর প্রতিষ্ঠিত থেকে ঈমানওয়ালা হয়ে কবরে যদি যায়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার প্রত্যেকটা উম্মতকে কিয়ামতের মাঠে আমার আল্লাহর সামনে বিনা হিসাবে আমার বন্ধু 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 বলে আমি রাসূলুল্লাহ যে জান্নাতে থাকব ওই জান্নাতে নিয়ে যাব। আমার মুসলমান বন্ধুগণ, সেই জান্নাতে আমরা যেতে চাই, জোরে গান। আমরা রাসূলের যদি বন্ধু হতে চাই, রাসূলের যদি জান্নাতে থাকতে চাই, তাহলে সর্বপ্রথম আমাদের মধ্যে মিথ্যা বলা যাবে। জোরে কাম। আমরা মিথ্যা একটু মারতে পারিনি, বেশাইয়া মাতি। সারা বছর পোলট্রি আর ফাঙ্গাস মাছ কপালে জুটে। আমার এক ভাইয়ের বাড়িতে যদি যাই, তাহলে লোকটা যখন এটা দেখো না, ওটা তো আমি খাই না, 3 বছর আগে ডাক্তার আমার না করছে। 2 টুকরা গরুর গোস্তের জন্য যে মানুষ ইমান বিক্রি করতে পারে, সে রাসূলের বন্ধু হইতে পারবো? এমন মুসলমান আছে আল্লাহর করে ডুইখা আল্লাহর নামে শপথ করে বলে মিছামাতে, কসম খেয়েও মিছামাতে। আছে না নাই? আমি একেবারে সহজে বলে দিই, যেমন মসজিদে আমাদের সিন্নি হয়নি ভাই, বাবারা বলেন, এই মাহফিলে ওয়াজ মাহফিলে মসজিদে সিন্নি হয়, আকনির পুটলা যায় তো। এমন মুসলমান আমার ভাই আছেন ইমানদার, প্রথমে গিয়েই ধাক্কি করে প্রথমে একটা পুটলা নিল, আকনি মশা নিল, পুটলা নিয়ে কি করলো, পিছন থেকে ঢুকাইল। ঢুকা হয় আল্লাহর দই আমি ফাইছি না, বাতিজা আমার আরেকটা দে। জোরে কোন আছে না না? এটা মনে আমাদের সবার মাঝে আছে, এই জন্য আসতে বলতেছে। আপনাদের মাঝে আসেনি? এই অভ্যাস যদি থাকে আমরা চেঞ্জ করব। কারণ আল্লাহর বলে ডুইকা বলতেছে দই আল্লাহর আমি ফাই নাই। ঠিক আছে না? আল্লাহর করে ঢুইখা যদি যে মুসলমান মিথ্যা কথা বলতে পারে 100 টাকার আকনির পুটলার জন্য, এই মুসলমানের ঈমান কেমন আছে কথা কান?
আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর ভালোবাসা মানুষ, রসুলের বন্ধু যারা, তাদের প্রকৃত বৈশিষ্ট্য হলো যখনই বিপদে পড়বে, মুসিবতে পড়বে, আল্লাহর উপর ভরসা করবে, হাসবি আল্লাহ বলে আল্লাহর কাছে সাহায্য চাইবে। আমার রসুল বলেন, সাহায্য চাইতে দেরি, আল্লাহর ইবাদতকারী বান্দাদেরকে আমার আল্লাহ সাহায্য করতে বিন্দু পরিমাণ দেরি করেন না। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, শুধু তাই নয়, আমি আপনাদেরকে বলতে চাই, কেমনে বিপদে পড়লেন, পাহাড় পরিমাণ বিপদে পড়লেন, পাহাড় পরিমাণ বিপদে পড়লে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার গোলাম, যে গোলামটা আল্লাহকে হাসবি আল্লাহ মনে করে আল্লাহই যথেষ্ট, তাকে কেমনে সাহায্য করেন একটা ঘটনা বলি। তাফসীর ইবনে জাবির আত-তাবারির মধ্যে এসেছে, আজ থেকে ১৫০০ বছর পূর্বে আপনার আমার নবী মদিনার সুলতান একদিন মসজিদে নববীতে বসে, একটা গাছের কর্নারে বসে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দিনের ব্যাপারে কথা বলতেছেন। কোনো অসুবিধা হয়েছে নি ভাই? শামীম ভাই, কোনো অসুবিধা? আমার মুসলমান বন্ধুগণ, আপনার আমার নবী মদিনার একটি গাছের কর্নারে বসে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দিনের ব্যাপারে কথা বলতেছেন, ইসলামের বিধি বিধানগুলা মুসলমানদেরকে বুঝিয়ে দিচ্ছেন। সাহাবায়ে কেরামগণ আমার নবীর জবান মুবারক থেকে নির্গত কথাগুলা মন্ত্র মুক্তের মতো শুনতেছেন। আমার নবীর নসিহত এবং ওয়াজ এমন ভাবে শুনতেছেন, এই মজলিসে হযরতে ওমর আছেন, হযরতে আবু বকর, হযরতে উসমান, আলী সকলেই আছেন। কেউ কোনো কথা বলেন না, সবাই নিশ্চুপ হয়ে বসে আছেন। সাহাবায়ে কেরামগণ বলেন, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে নির্গত কথাগুলা শুনে, মন্ত্রমুক্তের মতো কথাগুলা শুনে দুনিয়া ভুলে গিয়া যখন আমাদের আখিরাতের কথা স্মরণ হলো, আমার মুসলমান বন্ধুগণ, সাহাবায়ে কেরাম তখন তাকায়া দেখেন আল্লাহ নবী, আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ বন্ধ করে দিয়া চোখের পানি চিরি চিরি কান্না করতে লাগলেন। সাহাবায়ে কেরামগণ আমার নবীকে কান্না করতে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ দিনের বিষয়গুলো আমরা শুনে গো নবী, আপনার ওয়াজ শুনি, আপনার জবান থেকে নির্গত নসিহাগুলা শুনি আমরা দুনিয়া ভুলে গিয়া আখিরাতের কথা স্মরণ করতেছি, কিন্তু এমন কি হলো যার কারণে আপনি ওয়াজ বন্ধ করে দিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন? নবী, বিষয়টা কি, ব্যাপারটা কি আমাদেরকে খুলে বলেন। আপনার আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুসলমান ভাইরা সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, শুনে রাখো, আমি যখন তোমাদেরকে দিনের ব্যাপারে ইসলামের বিধি বিধানগুলা যখন আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তখন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখের সামনে ভেসে উঠল এই পৃথিবীর সবচেয়ে বড় গাদ্দার, ইসলাম বিদ্বেষী সবচেয়ে বড় গাদ্দার, ইসলাম বিদ্বেষী এই পৃথিবীর সবচেয়ে বড় দানব, নাম যারা আমার আমি দেখতে পেলাম, আমার চোখের সামনে ভেসে উঠল। এই মুহূর্তে খানায়ে কাবায়, কাবা চত্বরে গিয়া কাবার গিলাফে ধরে আমার আল্লাহকে ডেকে ডেকে বলতেছে, ও কাবার মালিক, শুনে রাখো, আমি আমর ঘোষণা করলাম, যতক্ষণ পর্যন্ত ইসলামের নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহর শরীর থেকে মাথা আলাদা না করব, আমি আমর এক ফোঁটাও পানি ততক্ষণ পর্যন্ত করব না। কর নাউযুবিল্লাহ। আর একটু গরম পানি দেন, একটু গরম পানি দেন।
আমার মুসলমান বন্ধুগণ, আপনার আমার নবী সাহাবীদেরকে বলেন, আমার সাহাবীরা রে, আমার তো এমন এক বড় পালোয়ান, সে একাই 1000 মানুষ তার সাথে যুদ্ধ করে পারে না, অস্ত্র দিয়া 5000 সৈন্য নিয়ে আসতেছে মদিনায়। আমার সাহাবীরা শোনো, ও যদি মদিনায় চলে আসে কাউকে জিন্দা রাখবে না, ইসলামের ক্ষতি হয়ে যাবে। সুতরাং আমর যেহেতু মদিনায় আসতে না পারে, এই ব্যবস্থা আমাদেরকে করতে হবে। কি করতে পারি বলো? সাহাবায়ে কেরাম সব চুপ হয়ে গেলেন, কেউ কোনো কথা বলেন না। কেমনে কথা বলবেন? আমার তো এমন এক ব্যক্তি যে সকালবেলা নাস্তা করে 25 কেজি গোস্ত দিয়া। কয় কেজি? আপনাদের এই এলাকার নাম কি? গাজীটাকা পূর্বচক। এই এলাকায় যদি আমার কোনো ভাই সকাল বেলা প্রতিদিন 25 কেজি গোস্ত খায়, তারে কি আমাদের মতো লাগবো না হাতি? কোনটা? হাতি। এই স্টেজে ধরবো নি, লইয়া ফরিদি। তার সাথে কেউ ফাইট করে পারবে না রে বাবা, যাইতাম না। হাতি নিলেই তো আর জীবনে আইতে পারতাম না। সব সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন। কেন চিন্তা করবেন না? মাত্র মদিনা রাষ্ট্র কায়েম হয়েছে, গোটা কয়েক মুসলমান, অস্ত্র নাই, সৈন্য নাই, সবাই চিন্তায় পড়ে গেলেন। আমার মুসলমান বন্ধুগণ, আমার এমন ব্যক্তি সকালবেলা নাস্তা করি 25 কেজি গোস্ত নিয়া, আর সন্ধ্যাবেলা খায় 21 কেজি, 46 কেজি গোস্ত যেই ব্যক্তি খায়, আর যে অস্ত্র দিয়া যুদ্ধ করে, তার তরবারির ওজন হলো 2.5 থেকে 5 মণ। কত খান? 5 মণ ওজনের তরবারি। স্বাভাবিক বেটা নিবা। আমার ভাই বলছে দেওয়ানবাগি তো মোটামুটি 2 শেয়ারে ধরবে, ও আরো বড়। আমার মুসলমান বন্ধুগণ, কেউ কোনো কথা বলেন না, সবাই চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ করে উসমানে গনি দাঁড়ালেন, দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, জানি আমরা এই মুহূর্তে যদি আমরের বিরুদ্ধে দাঁড়ায়া যাই, আমরের সাথে যদি নির্ঘাত যদি আমরা দাঁড়ায়া যাই, নির্ঘাত হেরে যাব। কারণ সবে মাত্র মদিনা রাষ্ট্র কায়েম হয়েছে, আমাদের সৈন্য নাই, অস্ত্র নাই, যুদ্ধ করার মতো পরিবেশে আমরা নাই। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি হয়েছে? আমরা যদি এই মুহূর্তের সাথে ফাইট না করতে পারি, আপনি যদি আমাদেরকে অনুমতি দেন। ইয়া রাসূলুল্লাহ, আমি উসমান আপনাকে একটা পরামর্শ দিতে পারি। লড়াই যদি নাও করি, আপনি যদি অনুমতি দেন, একটা কাজ আছে আমি বলবো, আমরা যদি সকলে মিলে করি, আমার বিশ্বাস কো নবী, আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহর সাহায্য মদিনায় আসতে দেরি হবে না। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর পয়গাম্বর, আল্লাহর নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান গনিকে বললেন, ও উসমান গনি, দেরি করো না, দাঁড়ায়া যাও, কি কাজ করতে পারি বলো। হযরত উসমান গনি দাঁড়ালেন, দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নিয়ে আমরা এই মুহূর্তে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করব। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সাহায্য চাইব, আমরের জন্য বদুয়া করব, আল্লাহ যেন আমরের 2টা হাত কি প্যারালাইসিস বানায়া দেন, পা 2টা কি অবশ করে দেন, ওর জবানটা যেন বন্ধ করে দেন, ওর মাথাটা যেন বাঁকা করে দেন, ও যেন দাঁড়াতে না পারে, ও যেন উঠতে না পারে, দাঁড়াতে না পারে, হাঁটতে না পারে, ও যেন কথা বলতে পারে না। এটা তো আমরা করতে পারি গো রাসূল, আপনি যদি অনুমতি দেন। আমার বিশ্বাস আপনি আল্লাহর বন্ধু, বন্ধু যখন বন্ধুর কাছে চায় কোনোদিন ফেরত আসে না। আমার বিশ্বাস আপনি যেহেতু আল্লাহর বন্ধু, এই বিপর্যয় সময়ে আল্লাহর কাছে যদি আপনি হাত উঠে আমাদেরকে নিয়ে চান, হাত তুলতে দেরি, আল্লাহর সাহায্য মদিনায় আসতে দেরি হবে না। কোন ঠিক কিনা?
আবার মুসলমান বন্ধুগণ, আপনার আমার নবী উসমান গনিকে বলেন, উসমানে গনি, আর দেরি করো না, সকলে মিলে সিদ্ধান্ত নাও, এক কাজ করি, আমরা এই মুহূর্তে মুনাজাত করি। হাদিসের কেতাবে এসেছে আল্লাহ রসুল দুইটা হাত তুললেন, এইভাবে এতটুকু পড়ে। আমার মুসলমান বন্ধুগণ, এইভাবে হাত তুললেন, হাতটা ছাইরা দিলেন। সাহাবায়ে কেরামগণ চিন্তায় পড়ে গেলেন, জীবনে এমন দোয়া দেখি নাই, এতদিন আমরা দোয়া করেছি, হাত তুলেছি, এইভাবে মাসে করেছি, হাত ছেড়ে দিয়েছি, কিন্তু আল্লাহ রসুল আজকে হাত তুললেন, এমন উপরে আবার সাইরা দিলেন। ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই আল্লাহ কি কোনো আয়াত নাজিল করেছেন আমরা এখন দোয়াতে হাত তুলব আর সাইরা দিব নাকি? আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, আমি হাত তুলতেও বলি নাই, ছাড়তেও বলি নাই। আমি যখন আমার আল্লাহর কাছে হাত তুলে বলেছিলাম, আল্লাহ তাআলা আমরের দুইটা, আমার আল্লাহ জিবরিলকে পাঠায়া দিলেন। আমার আল্লাহ জিবরিলকে বলেন, জিবরিলে যাও, আর দেরি করো না। বন্ধু আমরের দুই বলেছে, হাত অবশ্যের কথা প্যারালাইসিস বলার আগে আমার বন্ধুর হাত থামাও, দোয়া করতে নিষেধ করো, কারণ আমি আল্লাহ চাইতেছি যে তরবারি নিয়ে আসতেছে তার বিরুদ্ধে মুসলমানদের যা আছে তা নিয়ে দাঁড়াতে, মোকাবেলা করতে। কোন সুবহানাল্লাহ। জিবরিল যাও, বন্ধুকে থামাও। আমার মুসলমান বন্ধুগণ, জিবরিল আমিন চলে আসলেন, আমার নবীকে থামায়া দিলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়া থামান, আল্লাহ আপনাকে নিষেধ করেছেন দোয়া করতে। আমার আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, গো নবী শুনেন। জিবরিল আমিন জানায়া দেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ চান যে ইসলামের বিরুদ্ধে আসতেছে তরবারি নিয়ে, ওর তরবারি দিয়ে বাধা লাগবে। হে নবী, আপনার কাজ হলো এই পৃথিবীর যত সুপার পাওয়ার, যত বড় শক্তি থাকুক, ইসলাম বিদ্বেষী যখন ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে, আমার নবীর আদর্শের বিরুদ্ধে দাঁড়াবে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ চান ইসলাম এবং তার রাসূলের সন্ন্যার বিরুদ্ধে যে শক্তি দাঁড়াক, আপনার কাজ হলো মুসলমানদেরকে আপনি উদ্বুদ্ধ করেন, মুসলমানদেরকে আপনি উৎসাহিত করেন, তারা যেন যা আছে তাই নিয়ে ওই অপশক্তির বিরুদ্ধে আল্লাহ আছেন মনে করে, হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট মনে করে যা আছে তা নিয়েই বাধা হয়ে দাঁড়া। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাজ হলো এখন দোয়া করলে চলবে না। নবী গো, শুধু দোয়ার মাধ্যমে দিন জিন্দা হবে না, কারণ আল্লাহ বুঝাতে চান আপনি এখন বদদোয়া করলেই কি আর দোয়া করলে কি, দোয়া আল্লাহ মানবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বুঝাতে চান সব সময় দোয়ার মাধ্যমে দিন জিন্দা হয় না। আল্লাহ আপনাকে এই হাত দিয়েছেন, শুধু দোয়া করবেন, মুনাজাত করবেন, এইটা না আমার পছন্দ করেন না, বরং এই দুইটা হাত আল্লাহ আমাকে দিয়েছেন, আপনাকে দিয়েছেন গো নবী। মাঝে মাঝে যেখানে অন্যায় থাকবে, যেখানে হারাম থাকবে, ওখানে বাধা দেওয়া লাগবে, কোন ঠিক কিনা? গরম পানি নাই নাকি? তাহলে একটু ছাড় দেন, একটু ছাড় দিয়ে দেন। আমার মুসলমান বন্ধুগণ, যেখানে হারাম, যেখানে অন্যায় থাকবে সেখানে বাধা দেওয়া লাগবে। তো আমরা মুসলমান, আমাদের সমাজে রন্দে রন্দে হারাম ঢুকছে, ঠিক কিনা কথা কন? রন্দে রন্দে প্রতিটি জায়গায় শুধুমাত্র কি হারাম, হারাম আর অন্যায়। অধিকাংশ মসজিদে
এই বৃহত্তর বাংলাদেশে অধিকাংশ মসজিদের সভাপতি হচ্ছে সুদখোর। ঠিক না কথা কন? আগে মুসারা দাওয়াত দিবেন এখানে ভালো করে জানি, আমি আসল কথা কইয়া যাই। এখানে আমাদের মৌলভীবাজার সিলেট অনেক ভালো আসে, আল্লাহ যেন আরো ভালো করেন, সবাই বলি আমিন। আমার মুসলমান বন্ধুগণ, আমাদের সমাজে রন্দে রন্দে অন্যায় আর হারাম কেমন করে ঢুকেছে। অধিকাংশ মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি লম্পট বদমাশ চাঁদাবাজ। ঠিক কি লাগো তখন? মসজিদ কার ঘর? আসতে বললেন আল্লাহর ঘর। ওইখানে ঢুকে কোন পাওয়ার আছে আপনার? খবরদার, মসজিদে আপনি ঢুকবেন আল্লাহর গোলাম হইয়া, বের হবেন গুনাহ মাফ কইরা। ঠিক না কথা কন? মসজিদে শুধু উঁচু আওয়াজে ক্ষমতা দেখাইবে শুধু ইমাম, যিনি নামাজ পড়াবেন। তার গলা ছেড়ে ক্ষমতা দিয়েছেন কে? আর কোন মুসলমান খবরদার টু শব্দ করতে পারবেন না। তবে হ্যাঁ, যাদের উপর নামাজ ফরজ নাই তারা ইচ্ছা মতো ফালাইতে পারবে, চিল্লাইতে পারবে, তাদের কোনো গুনাহ নেই, দৌড়াইতে পারবে। প্রয়োজন হলে ইমাম সাহেবের নিচ দিয়া পিছনে দিয়ে পাঞ্জাবি দড়ি বা টানতে পারবে। আপনি নিষেধ করার ক্ষমতা নাই। আপনার ছেলে গেছে, ভুল করছে, আপনি তারে বুঝাইবেন যে বাবা এটা তুমি করো না, এটা পারে না, মানুষ তোমার ভালো কইতো না। ঠিকই না? কিন্তু আমরা এটা না বইলে কি করি জানেননি? আপনি মনে করেন আমার ছেলেটারে নিয়ে মসজিদে যাইছি, একটু চিল্লা দিছে, এই এই বেটা কি তার বাচ্চা, এইরকম শব্দ শুনি, একদম আইসে মসজিদে আইসো, মাতো কেনে, যেই মসজিদে ইচ্ছে বাচক কেনে মাতো কেনে, এই যে বাতক কেনে বলেন, এই পারমিশন কোথায় পাইছে? ঠিক না কথা কন? এই প্রশ্ন করার ক্ষমতা ওনার নাই, কারণ তিনি আল্লাহর গোলাম হয়ে ঢুকছেন। এই বাচ্চারা যখন তাদের উপর নামাজ ফরজ হইব, ছোট ছোট বাচ্চারা, তারাও মসজিদে আল্লাহর গোলাম হয়ে ঢুকবে, বের হয়ে নিষ্পাপ হয়ে বের হবে। ঠিক কিনা কথা কন? সুতরাং রমজান মাস আসতেছে, আমি সকলের কাছে অনুরোধ করব, রমজানে অনেক জায়গায় মানে কথা কাটাকাটি কইরা মসজিদ একটার জায়গায় দুইটা হয়। ঠিক না? কত ইমামর যে ইমামতি যায়, কোনো মন্ত্রী ঈদ, এরপরেই তোমারে নিদ। ঠিক না কথা কন? আর কত যে মারামারি হয়, আর বেশি হয় কার জানেননি? মানে কিছু রোজাদার আছে, এই যে রমজান আইলেই প্রথম 2-3টা রাখে তো, আর এরপরে শেষের দিকে 2-3টা রাখে, আর মাঝখানে বাজারে গিয়া পর্দার আড়ালে মাথা ঢুকাইয়া খায়। আলহামদুলিল্লাহ, এরপরেও আছে, মাঝে মাঝে আছে। মাঝে মাঝটা কি বলে না, এটা কুলাউড়া নি? আমি কুলাউড়ার কথা বলছি, আমি তো কমলগঞ্জের। আমার মুসলমান বন্ধুগণ, আমরা মুসলমান, সামনে আসতে কি রমজান, জোরে কোন সামনে কি, জোরে কোন সামনে কি রমজান। আমরা ইবাদতের প্রস্তুতি নিমু না খানির আর ঘুমানোর? এমন মুসলমান আমরা আছি, এখন থেকে রাজহংস, চিনহাস, দেশি লাল মুরগা, এরপরে দামি দামি মাছ, ঘাগট, বোয়াল, এইগুলা আমরা ফ্রিজে স্টক করতেছি। ঠিক না? স্টক কইরা এমন ভাবে দাম বাড়ায়, গরিব আর কিনতে পারে না। আবার মুসলমান বন্ধুগণ, কেন স্টক করেন জানেননি? রোজা মাস আসবে, সারাদিন তিনি আমার ভাই সাহেব কোনো মন্ত্রে তারাবিটা পড়বে, এরপরে সারা রাত গল্প গুজব করবে, এরপরে কি করবে জানেননি? সেহরি খাই এমন ঘুম দিবে, আসরের সময় উঠবে। আসে না নাই? আসরের পরে উঠে রাস্তায় তো তিনি ইনশাল্লাহ মোটামুটি, এখন তো অ্যাফেটের কিতা নাই, রাস্তায় উঠে কোথাও খাইলে আনছিলাম, বাপ আল্লাহ বাজিয়েছে, ইলিশাটা যদি না আনতাম বড়টা, আমি তো কত লাভ করছি। ঠিক কিনা কথা কন? আজকের মাংস রাজ মাংস দিয়ে খাইছি, বা তার উদা হচ্ছে খাওয়ার ঘুমানো। অথচ মুসলমান, রমজান খাওয়া দাওয়া নয়, রমজান কপালওয়ালা মানুষের, জান্নাতি মানুষের, ওই মানুষের জন্য রমজান যার মধ্যে সবর আছে, ধৈর্য আছে। ঠিক কিনা কথা কন?
আমরা সারা বছর যে ইবাদত করেছি, আজকে আমরা নফল ইবাদত করতেছি, ওই ইবাদতটা যদি রমজানে করি তাহলে ফরজের সওয়াব দেন কে? অর্থাৎ রমজান মাসে একটা নফল ইবাদত করলে অন্য মাসের ফরজ ইবাদত হয়। এখন যদি আপনাদের এই বল্লাকা বাজারে একটা দোকানদার ভাই ছাড় দেয় যে ফার্নিচারের দোকান, আমি ব্যবসা ছেড়ে দেব, 20,000 টাকার সোফা সেট 10,000, আপনারা কেউ আর থাকবেননি, সবাই দেইবেন, যেরকম সবাই দেইবেন না। কিন্তু আমার আল্লাহ গুনাহগারদেরকে ছাড় দেওয়ার জন্য অফার দিয়েছেন, সুযোগ দিয়েছেন, রমজান মাস তওবা করো, করতে দেরি আমার আল্লাহ মাফ করতে দেরি করে না। সুযোগ, ইবাদত করবেন কম, মাল কামাবেন, ডিউটি কম, বেতন বেশি। সবাই তো আমরা চাকরি করতে চাই। এখানে যদি আমরা সবাই সরকারি চাকরি পাই, রমজান মাস উপলক্ষে সরকার যদি আমাদের অফার দেয়, সেবার এখানে বইমুনি, সব দৌড় দিমু, ঠিক কিনা? এখন যদি সরকার আমাদেরকে অপশন দিয়ে দেয়, ভাইজান আপনাদের যেটা ভালো লাগে ওইটা নেন, এখন আমরা কম সময়ে বেশি বেতন যেটা ওইটা নিমু, না বেশি সময়ে কম বেতনেরটা নিমু? আমার মুসলমান, আমি বুঝাতে চাই অল্প কথায়, যারা সারা বছর সুদ খাইছে, ঘুষ খাইছে, আরামে হারামে ছিল, ওই মানুষগুলা রমজান যদি তওবা না করে তাদের রোজা হবে, জোরে কোন হবে, সওয়াব পাবে। তাদের জন্য কি রমজান? কখনোই না। আরে মিয়া, জিনা করেছ, জিনাকর, ঘুষখোর, জুলুমবাজ, মানুষের রক্ত নিয়ে তুমি খেলা করো, মানুষের সম্পদ গ্রহণ করো, তুমি সুদ খাও, চাঁদাবাজি করো, তুমি যা কিছু করো, তওবা যদি না করো, রমজান তোমার জন্য রমজান না। বরং আমার মন সাক্ষী দিতেছে, রমজান ছাড়া তুমি সুদ খাইয়া যে গুনাহ করছো, রমজানে তুমি যদি সুদে থাকো, ওটার চেয়ে 1000 গুণ বড় গুনাহ হইব, ঠিক কিনা? জোরে কোন? এজন্য আমার ভাইরা, জীবনে রসুল বলেছেন, যেই আমার উম্মত জীবদ্দশায় একবার রমজান পাইছে আর জীবন থেকে গুনাহ মুক্তি করাইতে পারল না, ওর মতো হতাভাগা আসমানের নিচে আর জমিনের উপরে নাই, ঠিক না কথা কন? এই জন্য আমার মুসলমান, আমরা কোনো কিছু না তাকায়া, কোনো কিছু লক্ষ্য না করে, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্যে আগত রমজানকে, রোজার মাসকে স্বাগত জানার জন্য সবাই তওবা করতে চাই। জোরে কোন, সবাই কি করতে চায়? তওবা করতে চাই। তওবা রাজি আছো তো ইনশাআল্লাহ? তওবা চিন্তা। আমার মুসলমান বন্ধুগণ, আপনার আমার নবী বললেন, সাহাবীরা আর দেরি করো না, কে আছো দাঁড়াও, আমার আল্লাহ চান যেই তরবারি নিয়ে ইসলামের বিপক্ষে আসতেছে, ওরে মদিনায় আসতে দেওয়া যাবে না, ওরে বাধা দেওয়া লাগবে। সুতরাং সাহাবীরা আর দেরি করো না, কে আছো দাঁড়ায়া যাও। আমার ভাই বাবা মুসলমান বন্ধুরা, কেউ যখন দাঁড়ায় না, পিছন থেকে ছোট্ট এক তরুণ সাহাবী দাঁড়ায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যখন যুদ্ধের ময়দানে যেতে চায় না আমরের বিরুদ্ধে, ইয়া রাসূলুল্লাহ আর দেরি করবেন না, আপনি আমাকে পাঠায়া দেন। আমার নবী তাকায়া দেখেন, ওই ছোট্ট তরুণ যুবক আর কেউ না, তার আপন চাচাতো ভাই হযরতে আলী। আমার মুসলমান বন্ধুগণ, আমার রাসূল বলেন, ইজলিস আলী বসো, 46 কাজ তুমি 11 বছরে ভালো বসো। হযরতে আলী বসে পড়লেন। আমার রাসূল আবার বললেন, কে আছো দাঁড়ায়া যাও, আর দেরি করো না, কে আছো দাঁড়াও। কেউ যখন দাঁড়ায় না, আমার ভাই বন্ধুরা আবার পেছন থেকে হযরতে আলী দাঁড়ায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ আর দেরি করবেন না, আপনি আমাকে পাঠায়া দেন, আমি আপনার আপন চাচাতো ভাই, আল্লাহ আমরের বিরুদ্ধে আমাকে হেফাজত করবেন, আপনি চিন্তা করবেন না। আমার নবী বললেন, আলী রে, তুমি খাটো মানুষ, ছোট মানুষ, বসব, তোমার বয়স কম, তুমি পারবা না। 5 মণ ওজনের তরবারি চালায়, 46 কেজি ওজনের, 46 কেজি গোস্ত খায়, এত বড় পালোয়ান
সে কিন্তু পারবে না তুমি তার সাথে। আলী বসো। হযরতে আলী বসে পড়লেন। হযরতে আলী বসার পরে আমার নবী বলতেছেন, ও আমার সাহাবীরা, আর দেরি করো না, খেয়ে আছো, দাঁড়াও। আমার মুসলমান বন্ধুগণ, কেউ যখন দাঁড়ায় না, আমার নবীর সাহাবী হযরতে আলী পিছন থেকে আবার দাঁড়ায় যায়। দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কেউ যখন আমরের বিরুদ্ধে দাঁড়ায় না গো নবী, আমি আপনার আপন চাচাতো ভাই, আমার মা নাই, আমার বাবা নাই, আপনি আমার রাসূল, আপনি আল্লাহর বন্ধু রাহমাতুল লিল আলামিন, এই জমিনে আপনি আমার অভিভাবক, আপনি ছাড়া কেউ নাই গো নবী। আমি আলী বসে থাকতে পারি না। আপনি চিন্তা করবেন না, আল্লাহ আছেন, আমাকে হেফাজত করবেন। আমি আল্লাহর উপর ভরসা করে আমি চললাম যুদ্ধের ময়দানে, আপনি আমাকে পাঠায়া দেন। আমার মুসলমান বন্ধুগণ, আপনার আমার নবী এইবার হযরত আলীকে বলেন, আলী, আর তোমাকে আমি নিষেধ করব না। এই মুহূর্তে জিবরিল আমিন আমাকে এসে বলে গেল, আল্লাহ তোমাকে আমরের বিরুদ্ধে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আলী রে, আল্লাহ তোমাকে পছন্দ করছেন, তুমি আর দেরি করো না। আলী রে, আর তুমি বসে থাকবা না, আমি নবীর কাছ বুকের সাথে বুক মেলাও। আলী উঠো, চলে আসো। হযরতে আলী আর দেরি করলেন না, আমার রাসূলের কাছাকাছি চলে গেলেন। আমার নবীর বুকের সাথে বুক মেলালেন। বুকের সাথে বুক মেলানোর পর আমার নবী হযরতে আলীর মাথায় হাত রেখে বলেন, আলী রে, এত বড় পালোয়ান, আমি বিশ্বাস করি আল্লাহ তোমাকে হেফাজত করবেন। তারপরেও তো একটা বয়ের চিন্তা আছে, তুমি কেন ভয় করো না, চিন্তা করো না। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আপন চাচাতো ভাই, আপনি আমার অভিভাবক, আপনি আল্লাহ রাসূল বেঁচে থাকবেন গো নবী, আর আমি আলী বেঁচে থাকতে কোন কাফির বেঈমান আপনাকে আঘাত করবে তা হবে না গো নবী, হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর এমন ইবাদতকারী বান্দা হতে চাই, আল্লাহর পছন্দনীয় বান্দা হতে চাই, আমি এমন আশিকে রাসূল হতে চাই গো নবী। আপনি এই জমিনে বেঁচে থাকবেন, আর আমি আলী যদি 1,00,000 বার এই জমিনে আসি, আমার চিন্তা হলো আপনি বেঁচে থাকবেন, কিন্তু আমি কাফির বেঈমানদের বিরুদ্ধে আপনার জন্য লড়াই করে, যুদ্ধ করে আমার জীবনটা দিতে রাজি। আমরা পারবো তো অন্যায়ের বিরুদ্ধে রাসূলের আদর্শ ধরতে পারবো? আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ আছেন, এই জিনিসটা বুঝাতে চাই। আল্লাহ সাহায্য করে, কেমনে সাহায্য করে? এইবার আমার নবী বলেন, আলী রে, আমি বুঝেছি তুমি আশিকে রাসূল হতে চাও, এরপরে বলো ভাই, তোমার কি কোনো প্রাণের ভয় নাই? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হিজরতের দিন আপনি যখন বিপদে পড়েছেন, আমি আপনার কাছে জানতে চাই, ওই কঠিন দিন আপনাকে কে সাহায্য করেছেন? আপনি কি সেই ঘটনা ভুলে গেলেন? আমার নবী বলেন, আলীর কোন ঘটনা? হিজরতের কেমন ঘটনা খুলে বলো। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, একদিন রাত্রির বেলা জিবরিল আমিন আপনাকে এসে বলেছে, নবী গো, আর ঘুমান না, আল্লাহ হুকুম করেছেন মদিনায় চলে যাওয়ার জন্য। আপনি রেডি হয়ে যান, রওনা দেন, ঘর থেকে বের হয়ে যান। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ঘর থেকে বের হবেন, দরজাটা ফাঁক করে দেখলেন ঘরের চতুর্দিকে কাফির বেঈমানেরা তরবারি নিয়ে রেডি আছে। আপনি ঘর থেকে যখন বের হবেন, আপনাকে হত্যা করে ফেলবে। তখন আপনি আমাকে ঘুম থেকে জাগায়া আপনার বিছানায় শোয়া বলেন, আলী রে, তুমি আমার বিছানায় শুয়ে পড়ো, আমার আল্লাহ হুকুম দিয়েছেন মক্কা ছেড়ে মদিনা হিজরতের জন্য। আলী রে, আমি মদিনায় চলে যাই, এই মক্কার কুরাইশেরা আমাকে দেখতে পারে না, তারা আমাকে হত্যা করতে চায়।
তারা আমাকে মারতে চায়, দুনিয়ার জমিন থেকে ওঠায়া দিতে চায়, কিন্তু আলীর এই সারাদিন তারা আমার বিরোধিতা করে, কিন্তু এই মক্কার জমিনে আমানতদার হিসাবে মনে করে আমি একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহকে আলীরে আমানতদার মনে করে তাদের আমানতগুলো আমার কাছে দিছে। তুমি আমার বিছানায় শুয়ে পড়ো, আমি যখন চলে যাব রাত্রিবেলা, সকালে যখন আমানতদার আসবে তাদের আমানতগুলা তোমার হাতে হাতে পৌঁছাই দিও। আমার মুসলমান বন্ধুগণ, হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই, এরপরে আপনি আমাকে বিছানায় শোয়া দিয়ে দরজা ফাঁক করে যখন রওনা দিবেন, তখন আপনি দরজাটা বন্ধ করে আমার আল্লাহকে বলেছেন, আল্লাহ তাআলা, আমি তো এই মুহূর্তে ঘর হতে বের হতে চাই মদিনায় যাওয়ার জন্য, আল্লাহ গো আমি কেমনি যাব, আপনি আমাকে উপায় বলে দেন। আমার আল্লাহ তাআলা তখন আপনাকে কি বলেছেন গো নবী? আমার রাসূল বলেন, আলী তুমি বলো কি বলেছেন? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার আল্লাহকে বলেছেন, আল্লাহ আমি ঘর থেকে বের হতে ভয় পাই, আমার আল্লাহ আপনাকে বলেন, বন্ধুরে ভয়ের কোনো চিন্তা নাই, আপনার দায়িত্ব হলো ঘর থেকে বের হওয়া, আর আমি আল্লাহর দায়িত্ব হলো আপনার গোটা জিন্দেগি হেফাজত করা। কোন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে আপনি আমার আল্লাহকে বলেন, আল্লাহ বুঝেছি আপনি আমাকে হেফাজত করবেন, আমার বিশ্বাস, আমার ঈমান। ইয়া রাসূলুল্লাহ, আপনি এরপরে বলেছেন, নবী গো, আল্লাহ তাআলা আমার উম্মতরা যখন দুনিয়ার জমিনে বিপদে পড়ে যাবে, তখন তারা কেমনে বিপদ মুক্ত হবে? আপনি এমন একটা উপায় বলে দেন, এই উপায়ের দ্বারা আপনার গোলাম ইবাদতকারী বান্দারা আর আমার উম্মতেরা এই দুনিয়ার জমিনে কাফের বেঈমানদের ষড়যন্ত্র চিহ্ন করে সুন্নাহ এবং কোরআনের আলোতে জমিন সাজাতে পারে। বিপদে পড়লে এই পলিসিটা অ্যাপ্লাই করে যেন তারা সহজ রাস্তা খুঁজে, ইয়া আল্লাহ আপনি এই একটা ব্যবস্থা করে দেন। ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলা পড়ে আল্লাহ আপনাকে বলেন, বন্ধুরে ঘরের কোণ থেকে সামান্য কিছু বালি, কঙ্কর বা ইট নাও, সামনের দিকে নিক্ষেপ করো। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বালি কঙ্কর নিলেন, তখন আপনি আল্লাহকে বলেন, আল্লাহ তাআলা আমি তো নিক্ষেপ করবো একদিকে, যাব একদিকে, কিন্তু কাফের তো চতুর্দিকে। ইয়া রাসূলুল্লাহ, তখন আল্লাহ তাআলা বলেছিলেন, বন্ধু আমার নিক্ষেপ করার দায়িত্ব আপনার, আর আমি আল্লাহর দায়িত্ব হলো চতুর্দিকে কাফেরদের চোখে চোখে পৌঁছে দেয়া। বন্ধু, নিক্ষেপ করার দায়িত্ব আপনার, আর আমি আল্লাহর দায়িত্ব হলো চতুর্দিকে পৌঁছে দেয়ার কাফেরদের চোখে চোখে। সুতরাং বন্ধু আপনি নিক্ষেপ করেন, কোনো ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি নিক্ষেপ করলেন, চলে গেলেন, কাফের বেঈমানেরা আপনাকে দেখে নাই। মদিনায় চলে যাওয়ার পরে আল্লাহ তাআলা আপনাকে বলেছিলেন, বন্ধু আমার সেই দিন হিজরতের রাত্রে নিক্ষেপ করেছিলেন একদিকে, কিন্তু কেমনে কি বন্ধু আপনি বলেন, তারপরে কি হয়েছে? আপনি বলেছিলেন আল্লাহ তাআলাকে যে আল্লাহ তাআলা নিক্ষেপ করেছে আমি একদিকে, কেমনে কি হলো সেটা আমি জানি না, সেটা আপনি বলেন, আপনি উত্তর দেন কি করেছেন। ইয়া রাসূলুল্লাহ, তখন আমার আল্লাহ তাআলা জানায় দেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আমার মুসলমান বন্ধুগণ, আমার আল্লাহ তাআলার বন্দরে সেই দিন নিক্ষেপ করার দায়িত্ব ছিল আপনার। আপনি শুনে রাখেন, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আমার দিনের পক্ষে যা আছে তাই নিয়ে আমার গোলামরা ইবাদতকারী বান্দারা যখন আমাকে খুশি করার জন্য ময়দানে নেমে পড়বে, যখন অন্যায়ের বিরুদ্ধে হাতকে অস্ত্র হাতকে নিয়ে রাজপথে দাঁড়াবে, তখন ওই হাতটা আর তার হাত থাকে না, আমার গোলামের হাতটা
আমার হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, যেমনে আপনি যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন, বালি যখন নিক্ষেপ করেছিলেন, ওই হাতের নিক্ষিপ্ত হাতটা তখন আপনার ছিল না, ওই হাতটা আমি আল্লাহর কুদরতি হাত হয়ে গিয়েছিল। আর আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা পৌঁছে দিয়েছি কাফেরদের চোখে চোখে চতুর্দিকে। নবী আমার ভয় নাই, আপনি উম্মতদেরকে জানায়া দেন, তাদের দায়িত্ব হলো হাসবি আল্লাহ বলে রাজপথে দাঁড়ানো, অন্যায়ের বিরুদ্ধে। পারবো তো ইনশাল্লাহ? আমরা যদি এখন পারবো, যেখানে অন্যায় সেখানে বাধা দিতে পারবো। আমার মুসলমান বন্ধুগণ, হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে বলতে চাই, যে আল্লাহ এত বড় বিপদে আপনাকে হেফাজত করলেন, সেই আল্লাহ আছে না নাই? জোরে কোন। আমার নয় ব্যাটারি একটু লুজ হইছে, চার্জ নাই গলার ব্যাটারি। আপনারও তো আমার জন্য প্রতিদিন ছিলেন না আমার মতো। আপনাদেরও কি লামসে গলা, ফিউজ গলা, ব্যাটারি ফিউজ? জোরে কোন, সেই আল্লাহ আছে না নাই? সেই আল্লাহকে আমরা চাই কিনা? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার চাচাতো ভাই, এমন আশিকি রাসূল হতে চাই, ওই আল্লাহর গোলাম হতে চাই যেই আল্লাহ আপনাকে হিজরতে রাত্রে সহযোগিতা করেছে। নবী গো আমার, আপনার কাছে জানতে চাই সেই আল্লাহ আছে কিনা? আমার রাসূল বলেন, আলী রে, সেই আল্লাহ তো আছেন, কোনো সন্দেহ নাই। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই আল্লাহ যেহেতু আছেন, আর আপনি আল্লাহর বন্ধু, যেই আপনি আল্লাহর বন্ধু, আপনি আমার জন্য দোয়া করবেন। বন্ধু আপনি দুনিয়ার জমিনে দোয়া করবেন, আর আপনার বন্ধু আমার পক্ষে আছেন, যেটায় দুই বন্ধু আমার জন্য আছেন। আমি আলীর বিশ্বাস, ওই আমর যত বড় পালোয়ান হোক, তার বিরুদ্ধে আমার আল্লাহ হেফাজতকারী যথেষ্ট। কোন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন, আমাকে পাঠাইয়া দেন। আপনার আমার নবী এইবার বললেন, আলী, আমি তোমাকে অনুমতি দিলাম, যুদ্ধের জন্য তৈরি হও। কি আছে, ফাইট করার মতো তরবারি আছে কিনা? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোনো তরবারি নাই, কোনো মন্ত্রে একটা ডাল বা কাঠি তুলে দেন। আপনার আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, কার কাছে অস্ত্র আছে, যুদ্ধের ডাল তরবারি আছে, নিয়ে আসো। কেউ দাঁড়ায় না, নাইতে কেমনে দাঁড়াবে? মাত্র মদিনা রাষ্ট্র কায়েম হইছে। আমার মুসলমান বন্ধুগণ, হযরত উসমান দাঁড়ালেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটা তরবারি আছে, উট জবাই করার ছুরি আছে, তরবারির মতো দেখা যায়, এছাড়া আর কোনো কিছু নাই। নবী গো, আপনি অনুমতি দিলেই আমি নিয়ে আসতে পারি। আমার রাসূল বলেন, উসমান, দেরি করো না, যাও নিয়ে আসো। হযরত উসমান বাড়িতে গেলেন, তরবারিটা নিয়ে আসলেন, আমার রাসূলের হাত মোবারকে দিলেন। আমার মুসলমান বন্ধুরা, হাদিসের কিতাবে এসেছে, আমার নবী সেই তরবারিটা হাতে নিলেন, নিয়ে দেখেন টিনের মতো পাতলা, 26 থেকে 27 ইঞ্চি লম্বা, মাত্র 1.5 হাত, টিনের মতো একটা ছুরি দেখতে তরবারি। আপনার আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে বলেন, উসমান রে, কেমনে কি করি 5 মণ ওজনের তরবারির বিরুদ্ধে এই টিনের মতো পাতলা 27 ইঞ্চি তরবারি দিয়ে আমার আলী 5 মণ ওজনের তরবারি বিপক্ষে কেমনে দাঁড়াবে? আল উসমান রে, কি করা যায়, এটা কেমনে সম্ভব, তুমি বলো। হযরত আলী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, আমার আল্লাহ যেটায় আমার পক্ষে আছেন, আর আপনি যেটায় দোয়া করবেন, আমার আলীর জিন্দেগিতে কোনো টেনশন, আমি আলীর জীবন ডাইরিতে কোনো চিন্তা, কোনো টেনশন নাই গো নবী। আপনি যেটায় আমার পক্ষে দোয়া করবেন, আমি বিশ্বাস করি টিনের মতো পাতলা 26 থেকে 27 ইঞ্চি তরবারি আমার আল্লাহর পক্ষে আমরের বিরুদ্ধে যথেষ্ট।
দিল লাগান, কি বলতেছি বুঝেন? সে আল্লাহ আছে না নাই? অন্যায়ের বিরুদ্ধে সে আল্লাহ হিসাব করতেছে না? জবান দিছে আর আমি যা ইচ্ছা তাই বললাম না। আল্লাহর ইবাদতকারী বান্দা হতে হলে জবান, মন সবকিছু আল্লাহর জন্য, ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, এইবার হযরতে আলী আমার রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ভুলে গেলেন আমার আল্লাহর কথা? আমার নবী বলেন, আলী রে কি কথা বলো? হযরতে আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ পাক কোরআনে জানায়া দেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। হযরতে আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহই তো বলেছেন এই দুনিয়ার তাগুত শক্তিরা ইসলামের বিপক্ষে যখন মাথা চাড়া দিয়ে উঠে আল্লাহর দিনকে এই জমিন থেকে মুছে দেওয়ার জন্যে, তখন আমার আল্লাহ কৌশল করেন। আমার আল্লাহর পক্ষে হাসবি আল্লাহ বলে যারা দাঁড়ায়, আমার আল্লাহ তাদের পক্ষে পক্ষ অবলম্বন করে কৌশল শুরু করে দেন। আর আমার আল্লাহ প্রকৃত মুমিনদের যাই শক্তি আছে তাদেরকে বিজয় করে দে। আমার মুসলমান বন্ধুগণ, আমরা দেখেছি 21 বছরে আফগানিস্তানের মুসলমান তালেবান মাত্র 2-1টা রাইফেল, কোনো পরমাণু বোমা নাই, হেলিকপ্টার নাই, আণবিক যন্ত্র নাই, কিন্তু মাত্র কয়েকটা বুলেটের রাইফেল দিয়ে ইমানি শক্তি আমার আল্লাহর কৌশলকে তারা সামনে রেখে আল্লাহর উপর ভরসা করে পৃথিবীর সব সুপার শক্তিকে জিরো শক্তি বানায়া লেজ গোঠায়া সব তাপড়াই তাপড়াই পাড়াইয়া দিয়েছে, ঠিক কিনা কন? জোরে কন। আমরা কিছুদিনের ভিতর দেখবো ফিলিস্তিনের জমিনে হামাসের পক্ষে আমার আল্লাহর কৌশল এমন ভাবে বিজয় হবে, 2-1টা রাইফেলের বিরুদ্ধে সব সুপার শক্তি ধরা শক্তি হয়া লেজ গোঠায়া হামাসরা তাপড়াই তাপড়াই পাড়াইয়া দিবে, ঠিক কিনা কথা কন? সে আল্লাহ আছে না নাই? সুতরাং আমরা যদি বিপদে পড়ি চাইব কার কাছে? জোরে গান, জোরে গান। আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে আমার নবী হযরতে আলীকে যুদ্ধের ময়দানে বিদায় দিবেন। হযরতে আলীর মাথায় হাত বোলায়া কপালে একটা চুম্বন দেয়া হযরতে আলীকে পাঠাইয়া দিলেন। হযরতে আলী যুদ্ধের ময়দানে চলে গেলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরের রাস্তা বন্ধ করে দাঁড়ালেন আর ঘোষণা দিলেন, আমর, নিষেধ করলাম তুমি মদিনার জমিনের দিকে আর এক বিন্দু পরিমাণ একটা কদম তুমি অগ্রসর হয় না। যদি বাঁচতে চাও এখান থেকে মক্কায় ফিরে যাও। তুমি কি ভাবছো আমি আলী বেঁচে থাকতে আমার রাসূলকে তুমি আঘাত করবে? না, যাও মদিনা, তুমি আসতে পারবে না, মক্কায় চলে যাও। বক্তা কখন আইব আমাকে বলবা, নিয়ে আসেন, আমি 5 মিনিট শেষ করে দিচ্ছি। আমার মুসলমান বন্ধুগণ, হযরতে আলী আমরের রাস্তা বন্ধ করে দিলেন। আমর বলতেছি, ছোট্ট মানুষ, তোমার সাথে আমার যুদ্ধ করা লাগবে না, তুমি চলে যাও, আমার গায়ের বাতাসে তুমি জমিনে পড়ে যাবে। এত বড় পালোয়ান, তার সাথে ফাইট করা লাগবে নি? সে তো একটা পা দিয়ে মারলেই সব শেষ। আপনাদের প্রধান বক্তা আইতেছেন, কষ্ট দিয়ে নাও নাকি, বসে পড়েন। ওই আমি শেষ করবো, এটা শেষ করবো, 2 মিনিটে শেষ হয়ে দিব। আমি কিন্তু মজা তৈয়া দিতাম না, সবাই দিয়া দাম। আমার মুসলমান বন্ধুগণ, হযরতে আলী আমর কি বলতেছে, আমর রে, তুমি আমাকে ছুটি মনে করতেছ আর তুমি আমাকে দেখে মজা নিতেছ। শোনো আমর, আমার আল্লাহর শক্তি কিন্তু কম না। আমি ছোট মানুষ, জমিনে দাগ দিলাম তরবারি দিয়ে, ক্ষমতা থাকলে একবার আমার দাগের ভিতরে আয়, কথা দিলাম
তোর মাথা নিয়া দাগের ভিতর থেকে যাইতে পারবি না। যুদ্ধ শুরু হয়ে গেল, আমর বিজয় লাভ করলেন, কান্না কান্না করে আমার রসুলের কাছে চলে গেলেন। আমার মুসলমান বন্ধুগণ, আমার রসুল আলীকে জড়ায়া দিয়ে বললেন, আলীর যুদ্ধের ময়দানে যদি কোনো মানুষ বিজয় লাভ করে, কোনো মানুষ যদি পরীক্ষায় পাস করে, কোনো মানুষ যদি লড়াইয়ে জিতে, ওই মানুষগুলা হাসে, আনন্দ করে, আর তুমি কেন কান্না করে করে আমার কাছে আসলে? আলী ব্যাপারটা কি, বিষয়টা কি খুলে বলো। আমার মুসলমানগণ, আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কান্না করি, আমার কান্না করার কারণ, আমি যখন আমরকে বললাম, আমর রে তুমি আমাকে আঘাত করো, যুদ্ধ শুরু হয়ে গেল, আমর আমাকে আঘাত করে নাই। আমর যখন আমাকে বলল, আলী তুমি আমাকে আঘাত করো, আমি বললাম, আমর রে ইসলাম কখনো আগায়া আগায়া কারো সাথে লাগালাগি করে না, আগে আক্রমণ করে না। ইসলাম যখন আক্রান্ত হয়, ইসলাম তখন প্রতিঘাত করে। ইসলামের শিক্ষা হলো আগে আঘাত না প্রতিঘাত। সুতরাং তুমি আমাকে আঘাত করো। ইয়া রাসূলুল্লাহ, আমাকে ছোট মনে করে, দুর্বল মনে করে আমর রাগে লাল হয়ে আমি আলীকে ডানে তাকায়া বামে আঘাতের উপর আঘাত শুরু করলো, এমন ভাবে আঘাত শুরু করলো, উপর জুপুরি আঘাত শুরু করলো গো নবী। আমি এক পর্যায়ে তাকায়া দেখি আমর যেই অস্ত্র দিয়া আমাকে আঘাত করে, আমি যুদ্ধের কৌশলে তার আঘাত গুলা ফেরাইয়া দেই গো নবী। ফিরাইতে 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 একবার আমি দেখি তার 5 মণ ওজনের তরবারিটা আমি আলীর চোখের সামনে একটা কাঠের টুকরা। আমি আলী কাঠের টুকরা মনে করে গে নবী 5 মণ ওজনের তরবারি কি আমার বাম হাত দিয়ে নবী ধরে ফেললাম। আমি যখন তার তরবারিতে ধরলাম, ধরা পড়ে কাঠ মনে করে ধরলাম গো নবী। আমার টিনের মতো পাতলা 26 থেকে 27 ইঞ্চি ওজনের তরবারিটা বিসমিল্লাহ বলে আমি যখন রেডি হলাম, আল্লাহু আকবার করে যখন আমি আঘাত করতে চাই গো নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি আমরকে আঘাত করতে পারি নাই। আমি তাকায়া দেখি কে যেন ওই সেভাবে আমার বিশ্বাস, আমার আল্লাহ কুদরতি সাহায্য দ্বারা, আমার আল্লাহর ফয়সালা আমি আমার চোখ দিয়ে দেখলাম, কে যেন আমরের শরীর থেকে মাথা আলাদা করে জমিনের মধ্যে 2 ভাগ করে দিয়েছে। সেই আল্লাহ আছে না তাই? আমরা সেই আল্লাহর গোলামি করতে চাই। আমরা 3টা বৈশিষ্ট্য আপনাদেরকে সুন্দর করে বলেছি। আল্লাহর গোলামির ভিতরে থাকতে চাই, আল্লাহকে যদি খুশি করতে চাই, রসুলের বন্ধু হতে চাই। আমার আলোচনায় 3টা বৈশিষ্ট্য আমি আপনাদেরকে বলছি। 1 নম্বরে কি করা যাবে না? অহংকার করা যাবে না। 2 নম্বরে কি, কেউ যদি গালি দেয় বাপদাদা তুল্লা, আমরা আল্লাহর গোলাম রসুলের যদি বন্ধু হতে চাই, আমরা বাপদাদা তুল্লা গালি না দিয়া হাসি মুখে তারে সালাম দিব। ঠিক না কথা কোন? কোরআনের কথা আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন। এরপরে যদি আমরা এই দুনিয়ার জমিনে চলতে ফিরতে গিয়ে আমাদের সব কিছু শুধু নাই 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 হয়ে যায়, কোনো উপায় নাই, ভুল করেছি, সুদ ব্যাংক থেকে লোন নিয়ে এসেছি, ভুল করেছি, মানুষের রাস্তা বন্ধ করেছি, ভুল করেছি, ক্ষমতার বাহাদুরি দেখাইছি, এখন আমি আল্লাহর সন্তুষ্টি চাই, আল্লাহর ইবাদত করতে চাই। আমি এখন বুঝেছি আর কোনো চিন্তা নাই, যে আল্লাহর কে খুশি করার জন্যে, ইবাদতকারী বান্দা হওয়ার জন্যে গভীর রাত জাগ্রত হয়ে ওযু করে রুকু আদায় করে সাজদাতে চলে যাব, আল্লাহর কাছে চাইব। আমার আল্লাহ বলেন চাইতে দেরি দিতে দেরি করেন না। এরপরে আমার আল্লাহ 4 নম্বর বৈশিষ্ট্য বলতেছেন যে এই দুনিয়ার জমিনে গারগারার আগে অর্থাৎ মরার আগে আপনার কৃতকর্ম থেকে যদি আপনি কি করেন, আল্লাহর কাছে সাহায্য চান, তওবা করেন। আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। মৃত্যুর অতি নিকটবর্তী হওয়ার পূর্ব মুহূর্তে যখন গের শব্দ হয়, এই গের শব্দের আগে হুঁশ থাকতেই যদি আমরা তওবা করি, আল্লাহ জীবনটারে নষ্ট করছি, নফসের ধোঁকায় পরে সব ধ্বংস করছি, আর করতাম না, মাফ করে দেন। আল্লাহ বলেন, গোলাম রে, তোমার গুনাহগুলা আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা এমনভাবে মুছে দেই, আর গুনাহগুলাকে নেক বানায়া তোমার এত দামি আমি করি, মর্যাদাশীল বাড়ায়। আমার ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা তোমাকে জান্নাতি বইলা জান্নাতে নিতে প্রতিযোগিতা শুরু করে। দেখুন সুবহানাল্লাহ।
এই জন্য আমরা মাফ চাইবো তো আল্লাহর কাছে, ভুল করলেই মাফ চাইবেন, আপনার তবায় গুনাহ মিটে, নেক কাজে গুনাহ পরিবর্তন ঘটে, আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করে। সকলে বলে আমিন।